আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। শিক্ষার্থীরা যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন হয়ে গেছো, তো রীতিবারের মতো ঠিক একই কথা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই বিষয়টা একটু কষ্ট করে কনফার্ম করে দাও, ঠিক আছে? যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো আমাদের ক্লাসে। তো শিক্ষার্থীরা, জি ওয়ালাইকুম আসসালাম। জি জি আফসানা আবিদিন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি সবার সালাম একবারে নিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে? জি আচ্ছা, তো শিক্ষার্থীরা আজকে আমাদের কিন্তু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি বিষয়ের আজকে পঞ্চম লেকচার, অর্থাৎ এটি লেকচার 5। ইতিপূর্বে আমি আরও 4টি লেকচার তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো তোমরা যারা ওই লেকচারগুলো দেখতে পারো নাই, আমাদের ফেসবুকে ওই লেকচারগুলো দেওয়া আছে, আশা করি সেগুলো দেখে নিবে। এবং তোমরা যারা ফেসবুকে সেগুলো খুঁজে পাও না, বা খুঁজতে তোমাদের সমস্যা হয়, বা খুঁজতে খুঁজতে তোমরা হয়রান হয়ে যাও, সেগুলো খুঁজে আর পাও না, সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। আমাদের প্রত্যেকটি লেকচার, যে লেকচারগুলো আমরা দিয়ে থাকি, সেই লেকচারগুলো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো প্লে লিস্ট আকারে করা আছে, তোমরা ইচ্ছে করলে সেগুলো দেখে নিতে পারো। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ আচ্ছা, সেটি হচ্ছে তোমাদের অ্যাপেজ ইংলিশ, হ্যাঁ আসলে এগুলো ছোটো হাতেরই হয়, কোনো সমস্যা নেই। অ্যাপেজ ইংলিশ লার্নিং হোম, হ্যাঁ এই ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের যে লেকচারগুলো রয়েছে সেই লেকচারগুলো অবশ্যই পাবে, এবং তোমরা সেখান থেকে লেকচারগুলো ডাউনলোড করে নিতে পারবে, তোমাদের সুবিধা মতো তোমরা দেখতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য অনেকগুলো বেনিফিট থাকতে পারে, তোমরা সেগুলো ক্লিয়ারলি এবং এইচডি মোডে দেখতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি একটু সময় নিচ্ছি তোমাদের সাথে, তো দেখো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না, আমি একটু দেখে নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওয়াল ক্লিয়ার স্যার, ঠিক আছে, আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম। জি তো শিক্ষার্থীরা, তোমরা যারা ইতিমধ্যে আমার ক্লাসের মধ্যে জয়েন হয়ে গেছো, তোমরা কষ্ট করে ক্লাসটি জাস্ট একটু শেয়ার করে দাও, হ্যাঁ তোমার বন্ধুবান্ধবের সাথে, যারা ক্লাসটি দেখতে চায়, অথবা যাদের দেখার ইচ্ছে রয়েছে, অথবা যাদের তোমার ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী হিসেবে আইসিটি বিষয়টাতে অনেক সমস্যা রয়েছে, তাদের জন্য এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো শিক্ষার্থীরা, আমরা তার আগে একটা কথা তোমাদেরকে বলে দেই, আমাদের পরবর্তী যে ক্লাসটি, সেই ক্লাসটি হবে তোমাদের বুধবারে, হ্যাঁ বুধবারে ক্লাসটি হবে। আজকে সোমবার, পরবর্তী ক্লাসটি হবে বুধবারে, এবং মঙ্গলবারে তোমাদের এই ক্লাসের উপরে পরীক্ষা হবে, অর্থাৎ আজকে যা পড়ানো হবে তার উপরে পরীক্ষা হবে। পরীক্ষা নেওয়া হবে গুগল ফর্মে, এবং সেটি হবে আগামীকাল মঙ্গলবার রাত 9টায়, ঠিক আছে? এই বিষয়টা একটু তোমরা মাথায় রাখবা। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা গত 2টি ক্লাসের, অর্থাৎ আমাদের লেকচার 3 এবং লেকচার 4-এর যেই ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলোতে আমাদের প্রশ্নপত্র হয়েছিল একটা, সেই প্রশ্নপত্রে অনেকগুলো ভুলজনিত কারণে সেই পরীক্ষাটি বাতিল করা হয়েছে, এবং বাতিলকৃত পরীক্ষার প্রশ্নও কিন্তু আমরা এই পরীক্ষার সাথে অ্যাড করে দিব। তার মানে তোমাদের জন্য বিষয় হচ্ছে 3টা পরীক্ষার প্রশ্ন হবে জাস্ট একটা, অর্থাৎ 20টি এমসিকিউ থাকবে আর 3টা লেকচারের উপরে, ঠিক আছে? এই বিষয়টা একটু তোমরা মাথায় রাখবা। লেকচার 3, লেকচার 4 এবং লেকচার 5-এর উপরে তোমাদের এই টোটাল 3টা ক্লাসের উপরে পরীক্ষা হবে, এবং পরীক্ষা হবে গুগল ফর্মে মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল রাত 9টায়, ঠিক আছে? এই দিকে খেয়াল রাখবা। আমরা দেখব 20 মার্কে প্রশ্নগুলো আমরা স্ট্যান্ডার্ড করব, যেন তোমাদের বোর্ডে এই প্রশ্নগুলো কমন আসে, এমসিকিউগুলো যেন তোমাদের কমন আসে, তোমরা যেন পারো। অর্থাৎ আমি যা পড়ানো হয় বিশেষ করে সেখান থেকে আমি প্রশ্ন করে থাকি। তো ইনশাল্লাহ অবশ্যই তোমাদের জন্য অনেক ভালো হবে, অনেক বেনিফিটেড হবে তোমরা, ঠিক আছে? আচ্ছা
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কথা ক্লিয়ার তো শোনা যাচ্ছে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, হুমায়রা ইসলাম মরিয়ম, জি ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো আশা করি ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিয়েছো, তোমার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য অবশ্যই উৎসাহিত করেছো। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে আজকের ক্লাসেও। তো রীতিমতো আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আরেকটি কথা হচ্ছে, ক্লাসটি তো আমরা রুটিন অনুযায়ী হচ্ছে আইসিটি ক্লাসগুলো, যদিও আমাদের ইংলিশের স্পেসিফিক কোনো রুটিন দেওয়া হয় নাই। হ্যাঁ, আমরা যারা ওই যে পেইড কোর্সের জন্য তোমরা যারা অ্যাড হতে যাচ্ছ, ও আমরা পেইড কোর্সটা চালু করার পরেই আমরা চেষ্টা করব এই গ্রুপের মধ্যে ইংলিশের দুই একটা ক্লাস দেওয়া যায় কি না। হ্যাঁ, যদি আমরা সময় থাকে বা ওইভাবে যদি আমরা সময় মেনটেন করে নিতে পারি তাহলে ইংলিশ ক্লাসগুলো আমরা দিতে চেষ্টা করব। আইসিটির ক্লাসগুলো যে রুটিন হচ্ছে সেই রুটিন অনুযায়ী আমরা দেখি কতটুকু নেওয়া যায়, কতদূর পর্যন্ত চালনা করা যায় তোমাদের সাথে। অর্থাৎ তোমরা অবশ্যই আশা করি আমাদের পাশাপাশি থাকবে এবং ক্লাসগুলো উপভোগ করবে। তো শিক্ষার্থীরা, আর দেরি না করে আমি আরেকটি কথা শেষ করে দেই, একেবারেই শেষ কথা এটি। ক্লাস শুরুর পূর্বে আমরা যারা তোমাদেরকে একটা পেইড কোর্সে ভর্তি করানোর ব্যাপারে চেষ্টা করেছিলাম এবং অলরেডি আমাদের অনেক মেম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করে অলরেডি ভর্তিও হয়ে গেছে। আজকেই আমাদের ভর্তি ডেট ছিল আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 22শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত ছিল। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের 22 তারিখ অর্থাৎ আজকে থেকেই 31 তারিখ পর্যন্ত ভর্তি। আমরা টোটাল 100 জনকে আমরা সেই সুযোগটা দিব, যেন সবার কমেন্ট পড়া যায় এবং সবাইকে গাইডলাইন করা যায় এবং তাদের পড়াশোনার ব্যাপারে তদারকি করা যায়। এবং আমরা যে 60টি সাবজেক্ট শেষ করে দিব, ওই 60টি সাবজেক্টে যেন তাদের একদম 100% মার্ক ক্যারি আসে, অর্থাৎ যেন তাদের একেবারে সর্বোপরি সব দিক থেকে যেন তারা উপকৃত হয়। আমরা সেই বিষয়টি লক্ষ্য রেখে আমরা একেবারে কম স্টুডেন্ট নিচ্ছি এবং এই 100 জন স্টুডেন্টদেরকে আমরা ভার্সিটি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা থাকবে। এদেরকে কি করতে হবে ভার্সিটির জন্য, এরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, এরা এখন বর্তমানে ভার্সিটির জন্য ইন্টারমিডিয়েটের পরীক্ষার আগে তারা নিজেদেরকে কিভাবে প্রস্তুতি করবে, এই সংক্রান্ত অর্থাৎ A to Z সকল বিষয় থাকবে আমাদের এই 100 জনের সাথে। তো তোমরা যারা আমাদের এই 100 জনের একজন হতে চাচ্ছ, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে নিবে। ইনশাল্লাহ অবশ্যই তোমাদের জন্য অনেক উপকার হবে। আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য অনেক আশা করি তোমাদের লাইফে ভালো একটা সাপোর্ট দিতে চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা স্যার, আমার কমেন্ট পড়েন না, এই যে পড়লাম। আচ্ছা ঠিক আছে, শুরু করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কমেন্টগুলো দেখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ক্লাসটা শুরু করুন। আচ্ছা ক্লাস শুরু করুন। তো আসি, আমরা ক্লাসে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের লেকচার 5 এবং আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগগুলো নিয়ে। তো ধারাবাহিকভাবে আজকে কিন্তু বিয়োগগুলো নিয়ে আলোচনা করতেই হয়। তো খেয়াল করো তোমরা, আমাদের টপিক হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ। বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ, ঠিক আছে? তো আমরা এখন বিয়োগগুলো নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি কয়টি, যদি এই কথাটা আসে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তোমাদেরকে বলে দিয়েছিলাম 4 প্রকার। যদি বলে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, তাহলে আমরা লিখব 2 প্রকার। ঠিক আছে? তাহলে 4 প্রকার যদি হয়, আমরা যোগের বেলা সেটা বলেছিলাম যে 4 প্রকার হলে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি। ঠিক আছে? তো দশমিকের ভিত্তি কত, এটা তো আমরা সবাই জানি। দশমিকের ভিত্তি হচ্ছে কত? 10। ঠিক আছে? ভিত্তি হচ্ছে 10। অক্টালের ভিত্তি হচ্ছে কত? অক্টালের ভিত্তি হচ্ছে 8। আচ্ছা, আমরা এখানে শূন্য দেওয়ার দরকার নেই, 8। হ্যাঁ, হেক্সাডেসিমেলের ভিত্তি কত? অবশ্যই 16 এবং শেষ মুহূর্তে আমাদের যেটি থাকে একদম সর্বশেষ, সেটি হচ্ছে বাইনারির ভিত্তি হচ্ছে 2। তো দশমিকের ভিত্তি হচ্ছে 10, অক্টালের ভিত্তি হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। ঠিক আছে? তো এবার একটু খেয়াল করো, বাইনারি ভিত্তি হচ্ছে 10। তো আমরা যখন স্বাভাবিক নিয়মে আমরা কোনো বিয়োগ করে থাকি, আমি যোগের কথাও তোমাদেরকে বলেছিলাম, আমরা স্বাভাবিক নিয়মে যদি কোনো বিয়োগ করে থাকি, আমরা স্বাভাবিকভাবে কি বলি? আমরা এখন দশমিকের বিয়োগ দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, তোমরা এটা সবাই জানো, যে কোনো সংখ্যা তোমরা বিয়োগ করতে পারবা, এটা তোমাদের জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে? তোমাদের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন ছোটবেলায়, ঠিক সেই স্টাইলে তোমরা পারবে। ঠিক আছে? আর
তোমাদের এই আইসিটির বেলায় কিন্তু এই হিসাব নিকাশ কিন্তু অন্যরকম। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখো দশমিকের ভিত্তি হচ্ছে 10, ঠিক সেই ক্ষেত্রে আমরা যদি এই দুটি সংখ্যা যদি আমি বিয়োগ করি, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করি, তোমরা অনায়াসে কিন্তু এটা বিয়োগ ফলটা বলে দিতে পারবে। এটি তোমাদের জন্য আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো দেখেছি, অনেকগুলো কমেন্ট তোমরা করেছো, তো ঠিক আছে। তো একটু খেয়াল করো, এই সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ করি, স্বাভাবিক নিয়মে আমরা কি বলি? স্বাভাবিকভাবে আমরা বলি এই দেখো 7 হচ্ছে উপরে বড় সংখ্যা, ছোট সংখ্যা, আর 9 হচ্ছে এখানে বড় সংখ্যা। তো বিয়োগের বেলায় আমরা কি করি? এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না, সেই ক্ষেত্রে আমরা কি করি? পূর্বের সংখ্যা থেকে আমরা এটাকে আসলে স্বাভাবিকভাবে কি বলি? এটাকে 17 ধরি, আমরা বলি 17, অর্থাৎ উপরে বড় সংখ্যা যদি নিচে থাকে আর ছোট সংখ্যা যদি উপরে থাকে, স্বাভাবিক নিয়মে আমরা কি বলি? এইটা যদি এখানে 4 থাকতো তাহলে এটাকে আমরা ধরতাম 14, এখানে 6 থাকলে এটাকে ধরতাম 16, এখানে 8 থাকলে এটাকে ধরতাম 18। কেন আমরা 18 বলি? কেন আমরা 18 ধরি? মেইন রিজন যেটি হচ্ছে দশমিকের ভিত্তি কত? 10, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা সেই সংখ্যার সাথে 10 যোগ হবে, তাহলে কত হয়? অবশ্যই 17 হয়। তখন আমরা বলি 17 থেকে 9 চলে গেলে কত থাকে? ঠিক সেইভাবে আমরা করি। কিন্তু আসলে কি আপাত দৃষ্টিতে কি তাই? আপাত দৃষ্টিতে বিষয়টা হচ্ছে আমরা আমাদের শিক্ষকরা কিন্তু এটাকে 17 বলে আমাদেরকে করান বা আমাদেরকে শেখান, কিন্তু আইসিটির নিয়মটা হচ্ছে ঠিক এরকম যে আমরা যখন এই ম্যাথগুলো করি বা এই বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করি, তখন আমরা কি করি? যে এই 17 থেকে 9 চলে গেলে, অর্থাৎ এটা 17 কেন ধরলাম? তার আগে আমরা চিন্তা করতে হবে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, আর এটা হচ্ছে বড় সংখ্যা। তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না, সেই ক্ষেত্রে আমরা কি করব? পূর্বের সংখ্যা থেকে আমরা 1 নিব। 1 অর্থাৎ 1 নেওয়া মানে এখানে ভিত্তি নেওয়া। কত নেওয়া? ভিত্তি নেওয়া। এখান থেকে যদি আমরা 1 নেই, 1 নেওয়া মানে এখান থেকে 1 কিন্তু কমে যাবে। এখানে যে 7 আছে, 7 থেকে আমরা 1 নিব, ধার নিব 1। এই 1 কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা অঙ্কতেই আমরা নট অনলি তোমার দশমিক বাট অলসো আদার্স যাই রয়েছে তোমার সকল ক্ষেত্রেই তোমাকে কি করতে হবে? এখান থেকে যদি এখানে কম হয় তাহলে এখান থেকে 1 কি করব? ওই দিকে নিয়ে নিব, অর্থাৎ এখান থেকে 1 নিয়ে নিব। এখান থেকে যখন 1 নিয়ে নেয় তাহলে 7 থেকে যখন 1 চলে যায় তাহলে এখানে থাকবে কত? 6। ঠিক আছে, তো এখন দেখো 7 থেকে সে কিন্তু 1 আমাদেরকে দিয়ে দিচ্ছে, এ যেহেতু ছোট, এর সাথে যেন এর মিল হচ্ছে না, তখন কিন্তু এখানে এই 7 থেকে 1 চলে যাবে। 1 চলে যাওয়া মানে হচ্ছে দশমিকের 10 চলে যাওয়া। ঠিক যদি অক্টালের বেলা হইতো তাহলে 1 চলে যাওয়া মানে অক্টালের 8 চলে যাওয়া। যদি আমাদের হেক্সাডেসিমেলের বেলা হইতো 1 চলে যাওয়া মানে 16 চলে যাওয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের 1 চলে গেছে, তার মানে এখান থেকে এটা আমাদেরকে দিচ্ছে 10, আর এখান থেকে মনে মনে 1 কমে গেছে, অর্থাৎ 1 কমে যাওয়া মানে এখানে রয়ে গেছে 6। 7 কমে কিন্তু 1 কমে গিয়ে এটা 6 হয়ে গেছে, আর এখান থেকে সে আমাদেরকে 1 দেওয়া মানে কত? দশমিকের বেলা 10 দেওয়া। ঠিক তখন আমরা এটাকে বলি হ্যাঁ 7 আর 10 কত? 17। ঠিক আছে, এইবার 17 থেকে 9 বিয়োগ চলে যাবে। 17 থেকে যখন 9 চলে যাবে তখন আমাদের বিয়োগফল কত থাকবে? 17 থেকে 9 চলে যাওয়ার ফলে আমাদের বিয়োগফল থাকবে কত? 8। ঠিক এখানে বসবে 8। এইবার পরের সংখ্যার দিকে খেয়াল করো, এখান থেকে তো 1 চলে গেছে, তাহলে এটা হয়ে গেছে কত? 6। এবার 6 থেকে 9 কি বিয়োগ যায়? 6 থেকে 9 বিয়োগ যায় না, তার মানে 6ও এখানে কি ছোট, 9 এখানে কি বড়। তখন আমরা কি করব? আবার পূর্বের সংখ্যা থেকে, অর্থাৎ এই সংখ্যা থেকে আমরা, অর্থাৎ এই অঙ্ক থেকে আমাদের কি নিতে হবে? একটা মানে 1 নিতে হবে। এখান থেকে 1 নেওয়া মানে কত নেওয়া? 10 নেওয়া। তো এখান থেকে 1 যখন আমরা নিয়ে নিছি তখন এটা হয়ে গেছে 7, এই 8 হয়ে যাবে তখন কি 7। হ্যাঁ, আর এটা হয়ে যাবে কত? এখান থেকে 1 নেওয়া মানে হচ্ছে কত? তো 10 নেওয়া, তার মানে তখন কি হবে? 16 হবে। আর 16 থেকে যখন 9 বিয়োগ হয়ে যাবে, 16 থেকে 9 যখন বিয়োগ হয়ে যাবে তখন আমাদের যে 7 থাকবে সেই 7 এখানে বসবে। ঠিক আছে, আর এখান থেকে তো এটা বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা, তখন এই বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটি বিয়োগ হয়ে যাবে। 7 থেকে 5 বিয়োগ হলে কত হবে? 2 হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা বুঝছো কিনা জাস্ট একটু আমাকে কনফার্ম করে দাও। হ্যাঁ, এই বিষয়টা তোমরা বুঝছো, তাহলে আমি পরে মুভ করব। অর্থাৎ তোমরা ছোটবেলায় যেভাবে শিখেছো, ছোটবেলায় তোমাদের শেখাটা ঠিক ছিল, এটাকে হঠাৎ করেই তোমরা বলতে এটা 17,
ছোট সংখ্যা যদি বড় উপরে থাকে, বড় সংখ্যা যদি নিচে থাকে, তখন তোমরা ছোট সংখ্যাকে বলে দাও। যদি 1 থাকে আর নিচে যদি 8 থাকে, তখন ওই 1টাকে বলো তোমরা 11। যদি 2 থাকে তাহলে ওই 2টাকে বলো 12। ঠিক এইভাবে আমরা করতে থাকি, কিন্তু আসলে বাস্তবিক অর্থে আসলে আমরা ওই যে এই 11 ধরি কিভাবে, অর্থাৎ 7 হলে আর নিচে যদি 9 হয় তখন সেটাকে 17 ধরি কিভাবে। এবার সেই বিষয়টা বুঝছো কিনা? অর্থাৎ পূর্বের সংখ্যা থেকে আমরা 1 নেই, 1 নেওয়া মানে হচ্ছে দশমিকে 10 নেওয়া। তাহলে অক্টালে কত নেওয়া? অবশ্যই অক্টালে 8 নেওয়া। ঠিক আছে, বুঝছো কিনা জাস্ট একটু বলে দাও যে বুঝছি। আচ্ছা, তোমাদের কি সাউন্ডের সমস্যা হয়েছিল নাকি? হ্যাঁ, আচ্ছা, সাউন্ডে কি সমস্যা হয়েছে নাকি? আমি এবার ঠিক করে দিছি। হ্যাঁ, আচ্ছা, সাউন্ডটা আমি একটু ঠিক করে দিছি। হ্যাঁ, সাউন্ডের সমস্যা হয়েছিল নাকি? হ্যাঁ, আমি সাউন্ড ক্লিয়ার করে দিছি কিন্তু এখন। আচ্ছা, আফসানা মিমি আঁকি কিভাবে ভর্তি হব? তুমি ভর্তির জন্য আমার আইডি তো মেসেজ করতে পারো, অথবা আমাদের যারা মডারেটর রয়েছেন তাদের সাথেও কথা বলতে পারো। ভর্তির ব্যাপার নিয়ে আমি একটু পরে বলবো। হ্যাঁ, কত টাকা লাগবে ভর্তি হতে আমাদের বিস্তারিত গ্রুপের মধ্যে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, বুঝছো কিনা জাস্ট আজকে আমি যেটা বুঝাতে চাইছি এটা বুঝছো কিনা? শুধু যে এগুলো যে তোমাদের জন্য সহজ, আসলে তো এগুলো এমনিতে সহজ, কিন্তু তোমাদের জন্য একটু কঠিন মনে হয় কি HTML এর যে কোডগুলো রয়েছে সেখানে, এবং যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তোমাদের সি প্রোগ্রামগুলোতে, আসলে সেগুলো সেই টপিকগুলো এই টপিকগুলো হচ্ছে অনেক সহজ। ঠিক আছে, আসলে যদি বুঝতে পারলেই কিন্তু সবকিছু আসলে সহজ হয়ে যায় তোমাদের জন্য। যেমন ইংলিশটা, আমি তো ইংলিশের গত 2টা ক্লাসও তোমাদের জন্য নিয়েছি, সেই অবশ্যই তোমরা কমেন্ট করেছো, তোমাদের মনের মন্তব্য সবগুলো আমি কিন্তু দেখেছি। দেখার ফলে যেটা আমার মনটা অনেক আনন্দে ভরে যায় যে হ্যাঁ, আমার এই লেকচারের মাধ্যমে কিছু স্টুডেন্ট উপকৃত হয়েছে। অবশ্যই তাদের সে কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা অনেক আপন করে নিব, কারণ যেন তারা ভালো একটা রেজাল্ট করতে পারে। এই ভালো একটা রেজাল্ট অবশ্যই আমাদেরকে অনেক বেশি আনন্দিত করে, অনেক বেশি ওই স্টুডেন্ট তার লক্ষ্যে পৌঁছাতে পেরে অবশ্যই সেও খুব আনন্দ উপভোগ করে, এবং সেই আনন্দগুলো আমাদেরকে অনেক আনন্দিত করে। ঠিক আছে, আচ্ছা, আর একবার বুঝাবো? ঠিক আছে, অনেকে বুঝছে, জাস্ট আমি আর একবার একটু কষ্ট করে বুঝিয়ে দেই। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে বিয়োগ করি যেভাবে, আমি আর একবার 1 মিনিটের ভিতরে বুঝিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে আমরা বিয়োগ করি কিভাবে? ছোট সংখ্যা যখন নিচে থাকে, বড় সংখ্যা যখন নিচে থাকে আর ছোট সংখ্যা যখন উপরে থাকে, তখন আমরা এই বিষয়গুলোকে বলি, এটাকে বলি 17 আর এটাকে বলি 9। অর্থাৎ 17 থেকে 9 চলে গেলে কত থাকে? 8 থাকে। কিন্তু এটা 17 কেন বলি? 17 মূলত বলি এজন্যই কারণ এই যে এটা কিন্তু ছোট সংখ্যা, তখন এটাকে বড় করার জন্য আমরা এই পূর্বের সংখ্যা থেকে 1 নেই, 1 ধার নেই। আর দশমিকের বেলা 1 ধার করা মানে হচ্ছে 10 নিয়ে নেওয়া। এখান থেকে যখন 1 চলে যায়, এই 7 আর 7 থাকে না, তার থেকে যখন 1 চলে যায় তখন সে হয়ে যায় 6। আর যখন সে এখান থেকে 1 দিয়ে দেয়, 1 দেওয়া মানে কত দেওয়া? এই দেখো 10 দেওয়া, আর এই 7-এর সাথে 10 যোগ করলে 17। আর তখন এই সংখ্যাটি এখান থেকে বিয়োগ হয়ে গেল, অর্থাৎ 17 থেকে 9 চলে গেলে 8, এখানে 8 বসে গেছে। আর এখান থেকে যে সে 1 দিয়ে দিয়েছে, এই 1 দিয়ে দেওয়া মানে সে কত দিয়ে দিয়েছে? সে 10 দিয়েছে, কিন্তু এখান থেকে কমবে কত? 1। তখন এখান থেকে 1 কমে যাওয়া মানে এটা হয়ে গেছে 6। তারপর 6 থেকে কিন্তু 9 যায় না, তখন আমরা কি করব? আবার পূর্বের ঘর থেকে 1 ধার নিব। 1 ধার করা মানে হচ্ছে কত ধার করা? 1 তো সে এখান থেকে দিবেই, দেওয়ার ফলে 8 হয়ে যাবে 7, আর সে আমাদেরকে 1 দেওয়া মানে 10 দেওয়া দশমিকের বেলায়, তখন সেটা কি হয়ে গেল? 10। তখন এই যে 6-এর সাথে 10 যোগ করলে হয় 16, আর 16 থেকে 9 চলে গেলে আর কত থাকে? 7। এই তো 7 এখানে বসে গেছে। আর এই দিক থেকে তো হইলো বড় সংখ্যা উপরে, ছোট সংখ্যা নিচে, স্বাভাবিক নিয়ম। 7 থেকে 5 চলে গেলে 2। এবার বুঝছো কিনা জাস্ট একটু কনফার্ম করে দাও আমাকে। হ্যাঁ, আচ্ছা, বুঝছি ভাইয়া, আপনি নেক্সট টপিক পড়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বুঝলে হবে না, সবাইকে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক কষ্ট করে আমার এই গ্রুপের স্টুডেন্টগুলো, অনেক চেষ্টা করে পড়াশোনার প্রতি, অনেক আগ্রহী। আসলে এগুলো আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দিত করে যে সে কষ্টগুলো জবাব দিতে। এই যে একটা এদের মধ্যে যে একটা উদ্দীপনা, অর্থাৎ পড়াশোনার প্রতি যে একটা আন্তরিকতা, এটাই আসলে আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। আসলে দরকারি এইটা। তোমরা এখন জানো তোমাদের এই রেজাল্টটা কত গুরুত্বপূর্ণ, কারণ
সামনের বছর অর্থাৎ তোমাদের সময় থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে পয়েন্ট বাড়ানো হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে জিপিএর তোমাদের এই জিপিএর ভিত্তিতে কিন্তু সবগুলো পয়েন্ট অনেক বেশি করে তারা নিতেছে। অর্থাৎ যেখানে আগে নিত 3.50 সেখানে সেটাকে 4 পয়েন্ট করা হয়েছে। ঠিক আগে যেখানে তোমাদের দুইটা মিলে যেটাকে 9 অর্থাৎ 9 হিসাবে ধরা হতো জিপিএ, টোটাল জিপিএ সর্বমোট জিপিএ, সেটাকে এখন 9.50 ধরা হয়েছে। তাই সেই ক্ষেত্রে তোমাদের ফলাফলটা কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখো। তোমাদেরকে কত বেশি পড়তে হবে, কত বেশি তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, সেই জন্য একটু চেষ্টা করো। আর এই 3টা মাস তোমাদের তো সময় একেবারে আমি 3 মাস বলি ভুল, তোমাদের সময় হচ্ছে 2 মাস। এই 2 থেকে আড়াই মাস তোমাদের সময়। এই সময়গুলো একটু কষ্ট করো, একটু নিজেকে একটু পড়ার সাথে অ্যাডজাস্ট করে নাও। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু আসবে। আর যতই সময় নষ্ট করেছো আর সময় নষ্ট করিও না, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু আসবে। আর আমাদের সাথে যারা যারা আসো ইনশাল্লাহ অবশ্যই তোমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝছো তো তোমরা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তোমরা যে আচ্ছা ঠিক আছে, যাই হোক এবার আমি এই বিষয়টা একদম শেষ করে দেই। তোমরা একটা স্বাভাবিক নিয়মে তোমরা, আমি তো বুঝিয়েছি তোমাদের এটা হয়েছে কিভাবে সেভাবে, কিন্তু তোমাদের স্কুল কলেজগুলোতে যেভাবে করানো হয় ঠিক সেভাবে আমি বিষয়টা বুঝিয়েছি। ঠিক আছে? তো আরেকটা তোমরা এটাকে করো, আরেকটা করো, এটা তোমরা করো। হ্যাঁ এটার ফলাফলটা তোমরা করো, এটাকে জাস্ট তোমরা করে আমাকে দেখাও। ঠিক আছে? আমি একটু ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু দেখো। আমি আবার একটু কষ্ট দিচ্ছি। আচ্ছা 279, অ্যান্সার হবে 279। ঠিক আছে 279। তোমরা অলরেডি সবাই জেনে গেছো, স্বাভাবিক নিয়মে বিয়োগ করে দিয়েছো। ঠিক আছে? তো আমরা জানি কি হবে, এখানে 8, এই 8 মানে কত ধরতে হবে, এটাকে 18 আমরা এইভাবে ধরবো না, আমরা কি করব, পূর্বের সংখ্যা থেকে আমরা কি করব, অর্থাৎ পূর্বের অঙ্ক থেকে আমাদের কি নিতে হবে, একটা 1 নিতে হবে ধার করে। আর 1 করা মানে কত নেওয়া, 10 নেওয়া। আর তখন এই 8 এর সাথে 10 যোগ করলে কত হবে, 18 হবে। তখন সেটাকে আমরা বলবো 18। এই 18 থেকে 9 বিয়োগ করে দিতে হবে, তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে 9 থাকবে, এখানে 9। ঠিক আছে? তারপরে দেখো এখান থেকে যখন তুমি 1 নিয়ে গেছো তখন এটা কমে গেছে, কিন্তু এটা হয়ে গেছে কত, 6, অর্থাৎ 7 কমে গেছে। এই 6 থেকে 9 কি বিয়োগ করা যায় ওই আগের মতো বিয়োগ করা যায় না। তখন আমরা কি করতে হয়, পূর্বের সংখ্যা থেকে আমরা এখান থেকে 1 নিয়ে যাব, এখান থেকে 1 নিয়ে গেলে এটা এই 5 হয়ে যাবে 4। ঠিক আছে? আর এটা এই 6 হয়ে যাবে কত, 7। তাহলে টোটাল কত হবে, 17 হবে। এই 17 থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, 9 বিয়োগ করে দিতে হবে। তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 8। এখানে হবে কত, 8। আর 60 থেকে 2 চলে গেলে কত, 2। ঠিক আমাদের ফলাফল হচ্ছে এটি। ঠিক আছে, আমি ধন্যবাদ। তোমরা অনেকেই কমেন্ট করেছো, উম্মে হাবিবা, সামিহা, ধুর ক্লাসের মোড খারাপ হইলো কেন, শান্তু কুমার ক্লাসের মোড কেন খারাপ হয়ে যায়, সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ আমি একটু দুঃখ প্রকাশ করি। হ্যাঁ আমি একটু দুঃখ প্রকাশ করি, আমার এখানে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ আমাদের 7 হবে, আমি একটু দুঃখ প্রকাশ করি, কারণ আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করি। হ্যাঁ আমি এবার ঠিক করে দিয়েছি। হ্যাঁ আমি একটু দুঃখ প্রকাশ করি, আমার এখানের মধ্যে একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করো। আমি এটাকে 7 ধরে ফেলছি, হ্যাঁ এটা 6 হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দুঃখ প্রকাশ করি। হ্যাঁ ঠিক আছে, আমি দুঃখ প্রকাশ করি কারণ আমি এখানে এটাকে
6কে আমি 7 ধরে ফেলছি, ওইটাকে আমার ধরতে মনে ছিল না বা আমি ওই বিষয়টাকে একটু এড়িয়ে গেছি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করি। ঠিক আছে, যাই হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা এই বিষয়গুলোকে একটু পজিটিভলি নিবা, হ্যাঁ, কারণ এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, যেহেতু ভুল হতেই পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করতে পারে, যে কেউ ভুল করতে পারে, কেউ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি কোনো মানুষ বলে যে সে ভুল করে না, সে আসলে কি ফেরেশতা, সে মানুষ নয়। আমাদের সৃষ্টির জগৎ থেকে ভুলে ভুলে সবকিছু এই পর্যন্ত সব ভুলে ভুলে চলতেছে, ভুল সবই ভুল, ভুল হতেই হবে। ভুল যদি তোমার না হয়, তুমি পরিপূর্ণ মানুষ নয়। ঠিক আছে, ভুল হয়, ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। তোমরা একটা টপিক করতে যাও, একটা হায়ার ম্যাথের ম্যাথ করতে যাও, অথবা তোমরা একটা ম্যাথ করো না কেন, অবশ্যই ভুল হবেই, তুমি ভুল থেকেই তো তোমাকে শিখতে হবে। ঠিক আছে, আর এটা তো একটা লাইভ ক্লাস, তো সেই ক্ষেত্রে এক ধরনের হেজিটেশনও কাজ করে। এটা অ্যাকচুয়াল ক্লাস না, ইট ইজ ভার্চুয়াল ক্লাস। তো ভার্চুয়াল ক্লাসের মধ্যে কিন্তু হবে কি, আমরা যখন অ্যাকচুয়াল ক্লাসগুলো নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো স্টুডেন্ট আমাদেরকে যখন প্রশ্ন করে, বা আমরা যখন কোনো হোয়াইট বোর্ডে কোনো ভুল লিখি, তখন কিন্তু তারা আমাদেরকে কনফার্ম করে দেয় যে হ্যাঁ, এখানে স্যার এই সংখ্যাটি ভুল হয়ে গেছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু ভার্চুয়াল। আমরা যদি কোনো ভুল করি, সেই ভুলগুলো কিন্তু সরাসরি এখানে কোড হতে থাকে, ভিডিও হতে থাকে, ভিডিও চলতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক সেন্সিটিভ থাকতে হয়, অনেক বেশি সতর্ক থাকতে হয়, অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়, যেন আমাদের ভুলগুলো করা থেকে আমরা বিরত থাকতে পারি। ঠিক আছে, সব কিছুকে তোমরা জাস্ট একটু পজিটিভলি নাও। যদি পজিটিভলি আমাদেরকে নিতে পারো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু তোমাদেরকে দিতে পারবো। তোমাদের যত ধরনের অনলাইনে ক্লাসগুলো হোক না কেন, তুমি যেখানে দেখাও না কেন, মোটামুটি টিচারদেরকে ভুল হয়েই থাকে, যেহেতু এই অনলাইনের সাথে অনেকেই সংযুক্ত না, অনেকেই অনলাইনের সাথে তারা যুক্ত না। আমার পরিচিত ঢাকা ইউনিভার্সিটির এক ম্যামের সাথে আমার কথা হয়েছিল। তো ওই ম্যাম আমাকে বলেছিলেন যে আসলে আমরা যখন ভার্চুয়াল ক্লাসগুলো নিয়ে থাকি, আমরা অ্যাকচুয়াল ক্লাস না, জাস্ট ভার্চুয়াল ক্লাসগুলো যখন আমরা নিয়ে থাকি, সেই ক্লাসগুলোতে যে আমাদের আমরা অনেক হেজিটেশনের মধ্যে থাকি, আমাদের অনেক দ্বিধা থাকে, আমাদের অনেক ভয় কাজ করে। যদি আমরা মানে অ্যাকচুয়াল ক্লাসগুলোর মধ্যে অনেক ভালো করি, অনেক ভালো মতো পড়াইতে চেষ্টা করি, স্টুডেন্টগুলো আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনে, কিন্তু আমরা যখন ভার্চুয়াল ক্লাসগুলো নেই, যখন আমরা লাইভে ক্লাসগুলো নেই, তখন আমরা আমাদের স্টুডেন্টগুলো খুঁজে পাই না, এবং আমাদেরও তখন পড়ানোর প্রতি এক ধরনের মনোভাব আসে না, কারণ আমরা তখন এক ধরনের হেজিটেশন চিন্তা করি, কারণ আমাদের কোন কথার পরে কোন কথা বলতে হবে, কারণ প্রত্যেকটা কথাই রেকর্ড হয়, প্রত্যেকটা কথাই তোমার রেকর্ড হচ্ছে, যেটা তোমাদের হাদিস এবং কোরআনের কথা। তো সব ক্ষেত্রে আমাদেরকে একটু সবকিছু সিম্পলি নিলে হয়। ঠিক আছে, যাই হোক, আমি আর কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, কিসের এক্সাম আপু? ওকে স্যার, পরের টপিকে যান। ঠিক আছে স্যার, সাউন্ড কম, প্লিজ বাড়ান। গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ঢুকে যান। ঠিক আছে, মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আফসানা, মিমি, আখি, আমি অ্যাড করে দিব তোমাকে, হ্যাঁ, আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব, তুমি জাস্ট একটু ওয়েট করো, হ্যাঁ। ঠিক আছে, ওকে স্যার, পরের টপিকে যান। হ্যাঁ, এই তো যাচ্ছি। ঠিক আছে, আমি একটু জাস্ট কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বিগত ক্লাসগুলোতে ছিলাম না, কিভাবে পাবো ক্লাসগুলো একটু জানাবেন প্লিজ। আমাদের বিগত ক্লাসগুলো সবগুলো ক্লাস ইউটিউবের মধ্যে রয়েছে, তুমি জাস্ট ইউটিউব চ্যানেল এফএস ইংলিশ লার্নিং হোম, এফএস ইংলিশ লার্নিং হোম, জাস্ট এইখানে ইউটিউবের মধ্যে তুমি সার্চ করো এই নাম লিখে, তাহলে আমাদের বাকি ক্লাসগুলো সবগুলো ক্লাস পেয়ে যাবে। যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসটা আমরা সকালবেলা সেগুলো আপলোড করে দিব ইউটিউবের মধ্যে, সবগুলো ক্লাস পাবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, পরের টপিক জানি তো যাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, পরের টপিকে যান প্লিজ, এই তো যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখাবো তোমাদেরকে অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ, অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। ঠিক আছে, এখন আমরা দেখাবো অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। তো অক্টাল সংখ্যা পদ্ধতির জানোই তো বেস কত, অবশ্যই বেস বা ভিত্তি হচ্ছে কত, 8, এবং সে 8 হবে 0 থেকে একেবারেই কত পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত যত চিহ্ন রয়েছে, 0 থেকে একদম 7 পর্যন্ত যত চিহ্ন রয়েছে, সবগুলো চিহ্নই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীক। ঠিক আছে, ওই যা হবে আমাদের বিয়োগফল সবগুলো যেন 8-এর ভিতরে হয়, অর্থাৎ 8ও হওয়া যাবে না, 7-এর ভিতরে যেন হতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন 6 আর 7 একটা সংখ্যা, একটা থেকে একটা আমরা বিয়োগ করব।
তো একটু স্বাভাবিক নিয়মে যে কথাগুলো আমি তোমাদেরকে বলে থাকি ঠিক এখানেও তার ব্যতিক্রম নয়। তো এটার বিয়োগগুলো করার জন্য আমরা মেইনলি যে বিষয়টা কাজ করব সেটা হচ্ছে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7। তো আমরা 5 থেকে 7 কিন্তু বিয়োগ যাচ্ছে না, কারণ 5 হচ্ছে ছোট সংখ্যা আর 7 হচ্ছে বড় সংখ্যা। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে জাস্ট আমরা কি করব, পূর্বের সংখ্যা থেকে এই যে আগের মতো পূর্বের সংখ্যা থেকে আমরা 1 ধার করব। আর অক্টাল সংখ্যা পদ্ধতি এখান থেকে 1 ধার করা মানে কত ধার করা, 8 ধার করা। ঠিক আছে, পূর্বের সংখ্যা থেকে 1 ধার করব, আর এই 1 ধার করা মানে হচ্ছে 8 ধার করা। আর এখান থেকে যখন 1 ধার করব তখন এখান থেকে 1 কমে যাবে, আর এই 6 হয়ে যাবে কত, 5। এটা মাথায় রাখতে হবে কিন্তু তোমাকে, এই 6টা হয়ে যাবে 5 যখন এখান থেকে আমি 1 ধার করব, এইখান থেকে 1 ধার করলে 6 থেকে 1 কমে যাবে। আর ঠিক সেখান থেকে আমরা 1 দেওয়া মানে সে কত দিবে, 8 দিবে। আর এখানে কত আছে, 5, তাহলে 8 5 কত, এই 8 5 কত সেটা তোমরা হিসাব করবা, টোটাল কত 13। এইবার 13 থেকে 7 বিয়োগ করে দাও, 13 থেকে 7 বিয়োগ করলে আমাদের ফলাফল যেটি আসবে 6, সেটা আমাদের এখানে বসবে। ঠিক আছে, তোমরা ইতিমধ্যে আমার উত্তর অনেকে স্যার আমাকে মেসেঞ্জারে অ্যাড করিয়েন, হ্যাঁ তোমাদেরকে মেসেঞ্জারে অ্যাড করিব। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে চেষ্টা করো, এখানে কত ছিল 5, এখান থেকে তো 1 কমেই গেছে। আমি ওই যে আগের অঙ্কটার মধ্যে এই ভুলটাই করেছিলাম, কারণ এখান থেকে যেটা কমে গেছে সেটা না ধরার কারণে ফলাফল একটু এলোমেলো চলে এসেছে। ঠিক আছে, মানুষ তো। তারপরে দেখো এটা হচ্ছে 5, আর এই 5 থেকে আমাদের কি 7 বিয়োগ যাবে, যাবে না। তার মানে হচ্ছে 5 ছোট 7 বড়। তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট পূর্বের সংখ্যা থেকে 1 নিতে হবে। এখানে 1 নেওয়া মানে কত নেওয়া, অবশ্যই 1 নেওয়া মানে কত, 8 নেওয়া। তখন এই 8 5 কত, আবারও 8 5 কত, 13। এই 13 থেকে 7 বিয়োগ করে দাও, 13 থেকে 7 বিয়োগ করে দিলে এখানেও কত আসবে, এই 6, এই 6 আসবে, অর্থাৎ 6 আসবে। তখন এখান থেকে খেয়াল করো, এখান থেকে 1 কমে গেছে, কিন্তু এখান থেকে যখন এই 1 কমে যায়, এখান থেকে 1 কমে গেছে না, এখান থেকে 1 কমে গেলে কত এখানে হবে, অবশ্যই 6। আর 6 থেকে 4 চলে গেলে কত হবে, 2 হবে, 266। খেয়াল করছো, 266 হবে। তোমাদের কি এরকম হয়েছে? ঠিক আছে, অনেক ভালো করে বুঝছো, অনেক অনেক ধন্যবাদ। একটু পজিটিভ থাকো, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। তোমাদের ইংলিশ ক্লাসগুলো তো অবশ্যই আমরা আরও ভালো করে নিতে চেষ্টা করব। যেহেতু এই টপিকগুলো থেকে জাস্ট এমসিকিউতে প্রশ্ন আসে, তোমাদের রিটেনে ওইভাবে প্রশ্ন সিকিউতে আসে না, সেই ক্ষেত্রে আমরা এই টপিকগুলো স্কিপ করে গেলেও যেতে পারি। সেই ক্ষেত্রে তোমাদের যেহেতু সময় দিয়েছে, একটা শর্ট সিলেবাস দিয়েছে, একটা পূর্ণাঙ্গ একটা শর্ট সিলেবাস দিয়েছে তোমাদেরকে যারা পরীক্ষার্থী রয়েছে, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি একটা টপিকের জন্য আমি যেগুলো পড়াবো এই 6টা লেকচারের মধ্যে বিগত এই 5টা লেকচারের মধ্যে বিগত লেকচার 1 থেকে লেকচার 6 আজকে 5 পর্যন্ত যা আলোচনা করেছি একটা টপিকও বাদ নাই। অর্থাৎ এগুলো যদি কোনো স্টুডেন্ট দেখে তাহলে তার এমসিকিউতে তো কোনো সমস্যা হবে না, সিকিউতে কোনো সমস্যা হবে না। আর আমাদের বুধবারে যে ক্লাসটি সেটি 2 এর পরিপূরকের উপরে পূর্ণাঙ্গ ক্লাস থাকবে। অবশ্যই 2 এর পরিপূরক থেকে একটা সৃজনশীল থাকেই থাকে, ইনশাল্লাহ সেটা বুধবারে তোমরা পাবে। ঠিক আছে, যাই হোক বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমি এটা নিয়ে আলোচনা করব না। হ্যাঁ, আলোচনা আর কি করবো এটা নিয়ে আলোচনা করার আগে তোমরা একটু জাস্ট 4 এটা জাস্ট এই ম্যাথটা একটু আমাকে করে দাও। হ্যাঁ, এটা তোমরা একটু জাস্ট আমাকে করে দাও। যেহেতু তোমরা এখানে পড়তে শিখেছো, পড়তে বসেছো, খাতা কলম নিয়ে হাতে নিয়েই বসে গেছো, ঠিক সেই ক্ষেত্রে তোমরা এই ম্যাথটা আমাকে করে দাও। এটা অক্টাল সংখ্যা পদ্ধতির অবশ্যই কি হবে, বিয়োগ হবে। এই বিয়োগটা একটু করে দাও, এটার ফলাফলটা একটু আমাকে দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, শিলা সরকার আমাকেও একটু অ্যাড দিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যাড দিব। আর যারা তোমরা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গেছো, তোমরা জাস্ট কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দাও। আর আমাদের বিগত সবগুলো ক্লাস তো তোমরা পাচ্ছই, এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে। আমাদের টপিক লাইভ ক্লাস নামক টপিকে এই ফেসবুক গ্রুপের মধ্যে তোমরা ক্লাসগুলো পাবে। অবশ্যই ক্লাসগুলো তোমরা উপভোগ করবা। ক্লাসগুলো তোমাদের জন্য অনেক ভালো হবে, তোমাদের জন্য অনেক সুবিধা হবে ক্লাসগুলো করলে। ঠিক আছে, আচ্ছা জান্নাতুল ফেরদাউস রিয়া স্যার আরেকবার বুঝান। আচ্ছা ঠিক আছে, সাউন্ড প্রবলেম, নেট প্রবলেম, সো আমি বুঝিনি। আচ্ছা আরেকটু করান, আরেকটা করান। আচ্ছা সাউন্ডের সমস্যা কেন করতেছে? আচ্ছা আমি সাউন্ড একটু ঠিক করে দিয়েছি। হ্যাঁ, সাউন্ড কি ঠিক আছে এবার? সাউন্ড কি এবার ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আরেকবার বুঝান। হ্যাঁ, অনেকে বলতেছে স্যার আরেকবার বুঝান, স্যার আমি পিছিয়ে গেছি, আরেকবার বুঝান।
নেট প্রবলেম ছিল তাই বুঝিনি স্যার, প্লিজ আরেকবার বুঝান। আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে আরেকবার বুঝাচ্ছি, যেহেতু আগেরটা আমরা ঠিক আছে। তো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ। তো আগেরটা তো আমি মুছে দিছি, এখন আগেরটার আলোকে এটা আমি তোমাদেরকে বলে দেই। দেখো তো, এটা অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ কিন্তু। তো এই সংখ্যা পদ্ধতির বিয়োগের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 5। তো দেখো স্বাভাবিকভাবে আপাত দৃষ্টিতে কি 2 থেকে 5 বিয়োগ যায় কি না? অবশ্যই যায় না, এটা আগের নিয়মে। তখন আমরা কি করব, এই যে পূর্বের যে সংখ্যাটি সেই সংখ্যাটি থেকে আমাদের 1 নিতে হবে। কত নিতে হবে? 1 নিতে হবে। এই 1 নেওয়া মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কত নেওয়া? অবশ্যই 8 নেওয়া। ঠিক আছে, এই 1 নেওয়া মানে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 নেওয়া। আর এখান থেকে যখন 1 নিয়ে নেওয়া হয় তখন সেটা 4 হয়ে যাবে 3, মানে 1 এখান থেকে চলে গেছে, তখন এই সাইডটা 3 হয়ে যাবে। আর সে এখান থেকে 1 নেওয়া মানে কত দেওয়া? 8 দেওয়া। যখন সে 8 দিয়েছে, 8 দেওয়ার পরে এখান থেকে 8 আর 2 কত হয়েছে? 10। এবার এই 10 থেকে 5 বিয়োগ হয়ে যাবে, 10 থেকে 5 বিয়োগ হয়ে যাবে। এই যে 5 থেকে আর 10 থেকে 5 বিয়োগ হয়ে গেলে কত হবে? 5 হবে। আমাদের এখানে 5 হইল। ঠিক আছে, এইবার একটু খেয়াল করো, এটা কত? 3 আর এটা কত? 7। তাহলে এটা তো 4 রইল না, এটা যখন এখান থেকে চলে গেছে 1, তখন এটা 3 হয়ে গেছে। এই 3 থেকে 7 কি বিয়োগ যাবে? যাবে না, কারণ 3 হচ্ছে ছোট সংখ্যা, 7 হচ্ছে বড় সংখ্যা। তখন আমরা কি করব, এই পূর্বের সংখ্যা থেকে আমরা 1 নিব ধার। কত নিব? প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, পূর্বের সংখ্যা থেকে আমরা 1 ধার নিব। আসলে 1 নেওয়া মানে কত নেওয়া? 8 নেওয়া। তখন এখান থেকে 1 কমে গিয়ে এটা হয়ে যাবে কত? 6। আর এখান থেকে যখন এখান থেকে যখন আমরা কত নিলাম? 8 নিলাম, তখন 8 আর 3 কত হবে? 11। এই 11 থেকে আমাদের কি করতে হবে? এই যে 7, এই 7 বিয়োগ করে দিতে হবে। তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে তোমরা জানো কত থাকে? 4। তাহলে এটা আমাদের কত হবে? 4 হবে। আর এখান থেকে 6 থেকে 4 বিয়োগ চলে গেলে, অর্থাৎ 6 থেকে 7 চলে গেলে হবে 2। তোমাদের উত্তর এটাই। এবার বুঝছো কিনা জাস্ট একটু আমাকে কনফার্ম করে দাও। হ্যাঁ, এবার বুঝছো। আরে আজকেও কি সাউন্ড সমস্যা নেই? কি মুসিবতে পড়লাম রে বাবা। হ্যাঁ 245, ঠিক আছে 245 হবে স্যার। হ্যাঁ স্যার 245, ঠিক আছে স্যার। ক্লিয়ার। কমেন্ট পড়েন না কেন? না, আমরা কমেন্টগুলো পড়ব আমরা যখন পেইড কোর্স চালু করব, তখন আমরা কমেন্ট পড়ার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হবে, যেন আমরা মাত্র পেইড কোর্সে 100 জন মেম্বার অর্থাৎ 100 জন ছাত্রছাত্রীকে জয়েন করব। ওদের এগুলোর জন্য আমরা যেন তদারকি করা যায়। কিন্তু আমি এখানে একজন, এখন আমি কমেন্ট পড়ানোর জন্য লোক আলাদা রাখা হবে। সে 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে আমার জন্য অপেক্ষা করবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে সে কমেন্টগুলো পড়ার প্রতি দ্বিধাবোধ করবে। তো সেই জন্য আসলে আমি সবার কমেন্ট পড়তে পারি না। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, বুঝছি ভাইয়া। জি স্যার, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। অনেক ভালো করে বুঝান স্যার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হাম 2টার সাথে ভুল করা 10 প্লাস করছিলাম 8 না করে, এই জন্যই তো 267 হয়েছে তোমার। আচ্ছা ঠিক আছে, জি স্যার, অনেক সহজ। আচ্ছা বুঝছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি। সাউন্ড ডাবল আসতেছে কেন? আচ্ছা, কারো কি সাউন্ড কি ডাবল আসতেছে? সাউন্ড ঠিক আছে না স্যার? সাউন্ড ঠিক আছে। আচ্ছা সাউন্ড তো ঠিক আছে স্যার। পেইড কোর্স চালু হলে কি এই ক্লাসগুলো করাবেন স্যার? সাউন্ড পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা বুঝছি। এবার আমি চলে যাচ্ছি কোথায়? হেক্সাডেসিমেলের বিয়োগে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির বিয়োগের মধ্যে আমি যাচ্ছি হেক্সাডেসিমেলের বিয়োগ, অর্থাৎ আমাদের 16 ভিত্তিক সংখ্যার বিয়োগ হচ্ছে এখন। ঠিক আছে, তো আসি হেক্সাডেসিমেল বিয়োগ। হেক্সাডেসিমেলের বিয়োগ, ঠিক আছে। হেক্সাডেসিমেলের বিয়োগটা একটু খেয়াল করো তোমরা। আমরা স্বাভাবিকভাবে কত জানি? হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। হেক্সাডেসিমেলের ভিত্তি কত? অবশ্যই 16, এটা তো তোমরা সবাই জানো। এই 16 হবে 0 থেকে প্রথমে 9 পর্যন্ত, তারপরে আমাদের এই 10 হয়ে যাবে এ, 11 হয়ে যাবে বি, 12 হয়ে যাবে সি,
13 হয়ে যাবে ডি। অর্থাৎ আমি একটু জাস্ট একটু হালকা করে তোমাদেরকে আগে এগুলো বুঝিয়ে দিই, হ্যাঁ, এ বি সি ডি ই এবং এফ। তার মানে এ মানে হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13 এবং ই হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত যেই সংখ্যা পদ্ধতিগুলো সেগুলি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 16। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমাদের এই 10টা প্রতীক থাকবে এবং পাশাপাশি আমাদের এ থেকে এফ পর্যন্ত প্রতীকগুলো থাকবে। এই প্রতীকগুলোর মাধ্যমে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিগুলো অবশ্যই প্রকাশ করা হয়। তো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, A7639C এ একটি সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা কি করব এখন? অবশ্যই এটাকে বিয়োগ করব। তো একটু তোমরা মনোযোগ সহকারে একটু বুঝো। আমার লেখাটা ক্লিয়ার দেখতে পেলে অবশ্যই একটু জানাও যে হ্যাঁ লেখা ক্লিয়ার আছে, সবকিছু ঠিকঠাক আছে। তো একটু দেখো, সাউন্ড আবার কমে গেছে। হ্যাঁ, সাউন্ড কমে গেছে। আচ্ছা ঠিক আছে, সাউন্ড কেন কমে যাচ্ছে বারবার করে? আচ্ছা, সাউন্ড এবার ঠিক আছে তো? আচ্ছা, সাউন্ড কি এবার ঠিক আছে? আচ্ছা, অল ক্লিয়ার, ঠিক আছে। সাউন্ড প্রবলেম নাই। সাউন্ড ঠিক আছে কিনা? কি বলে রে, সাউন্ড ক্লিয়ার না কেন? আচ্ছা, সাউন্ড এবার ঠিক আছে তো? এবার সাউন্ড ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, সাউন্ড এবার ক্লিয়ার। হ্যাঁ, তো এবার একটু খেয়াল করো তোমরা, এখানে 6, এখানে সি। তো এটা হচ্ছে স্বাভাবিক নিয়মে কিন্তু 6, যেটাকে আমরা সহজভাবে বাঙালিরা বলি 6। এই 6 থেকে সি বিয়োগ যাবে। অর্থাৎ খেয়াল করো, 6 মানে হচ্ছে তো 6, আর এই সি মানে হচ্ছে কত? 12। মাথা রাখতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাকে। এখান থেকে একটু খেয়াল করো, এই এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। এই মানগুলো মুখস্থ করতে হবে তোমাকে। তো এখানে দেখো, এই সি মানে হচ্ছে 12, অর্থাৎ 6 থেকে কি 12 বিয়োগ যায়? 6 থেকে 12 বিয়োগ যায় না। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে? ওই আগের মতো, আগের নিয়মে, আগের স্টাইলে আমাদেরকে যেই কাজটা করতে হবে, ঠিক একই নিয়মে এখান থেকে এবার খেয়াল করো, এইখান থেকে আমাদের এক ধার করতে হবে। আসলে এক ধার করা মানে কত ধার করা? এক ধার করা, অবশ্যই 16 ধার করা। ঠিক আছে, হেক্সাডেসিমালের বেলায় এক ধার করা মানে 16 ধার করা। এখান থেকে এক নিতে হবে, এই এক নেওয়া মানে এখান থেকে এক কমে গিয়ে এটা 6 হয়ে গেল। এখান থেকে এক চলে যাওয়া মানে কত চলে যাওয়া? 16 চলে যাওয়া, অর্থাৎ 16 নেওয়া। এই 16-র সাথে আমরা যখন 6 যোগ করব তখন কত হবে আমাদের ফলাফলটা? অবশ্যই 22। এইবার এই 22 থেকে কিন্তু 12 বিয়োগ যাবে। ঠিক আছে, এই 22 থেকে 12 বিয়োগ যাবে। ঠিক 22 থেকে যখন আমাদের 12 বিয়োগ যাবে, আমাদের ফলাফলটা কত হবে? অবশ্যই আমাদের ফলাফলটা কত হবে? আচ্ছা, আমি কি ভুল লিখতেছি নাকি তোমাদের জন্য? আচ্ছা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, 22 থেকে 12, তার মানে আমাদের হবে কত? 10। এই 10 যখন হয়, 10 মানে হচ্ছে এ। এই যে দেখো, এই যে 10 মানে হচ্ছে এ, তখন আমাদের এখানে হবে এ। ঠিক আছে, 10 মানে হচ্ছে কত? এ। এই যে 10 মানে 10 কিন্তু সরাসরি লেখা যাবে না, ঠিক সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে কি? এ। আমরা লিখলাম এখানে এ। তারপরে দেখো, এখান থেকে তো 7 থেকে 1 চলে গিয়ে এটা 6 হয়ে গেছে। এখন 6 থেকে 9 কি বিয়োগ যাবে? 6 থেকে 9 কিন্তু বিয়োগ যাবে না। ঠিক 6 থেকে যখন আমাদের 9 বিয়োগ যাবে না, তখন আমাদের কি করতে হবে? পূর্বের সংখ্যা থেকে, এই পূর্বেকার সংখ্যা থেকে আমাদের 1 নিতে হবে। এই 1 নেওয়া মানে কত নেওয়া? অবশ্যই 16 নেওয়া। আর এখানে কত ছিল? 6। এবার আমাদের আগের নিয়মে 16 6 কত? 22। এই 22 থেকে তুমি 9 বিয়োগ করে দিবা। 22 থেকে তোমাকে 9 বিয়োগ করতে হবে। ঠিক 22 থেকে আমরা যখন 9 বিয়োগ করব তখন আমাদের ফলাফল 13 আসবে। আর এই 13 মানে কি? এই 13 মানে অবশ্যই কত? এই ডি। তখন আমাদের এটা হবে কি? ডি। ঠিক আছে, তখন আমাদের থাকে কত? এখান থেকে যখন এই 1 চলে গিয়ে এটা হয়ে গেল 9, আর 9 থেকে 3 চলে গেল, অবশ্যই কত হবে? 6। আমাদের উত্তর হবে এটাই। এবার বুঝছো কিনা? জাস্ট আমাকে একটু কনফার্ম করে দাও। হ্যাঁ বুঝছি, জাস্ট বলে দাও বুঝছি। ঠিক আছে, বুঝছো কিনা? যারা বুঝো নাই তাদেরকে আরেকবার বোঝানো হবে। হ্যাঁ,
হ্যাঁ আচ্ছা, রিদিকা এসডি নীলা ঠিক আছে, 6DA, মাহিমা ইসলাম 6DA, আরফা 6DA, জোনাকি ইসলাম 6DA। আলহামদুলিল্লাহ, হ্যাঁ বুঝছি স্যার। আটকে গেছে, আমার তো নেট আটকে যায় নাই, তোমাদের ওখানে আটকে গেছে সম্ভবত, তোমাদের নেট সমস্যা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বুঝছি, জাস্ট বলে দিলাম, বুঝে গেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝছি ভাইয়া, বুঝছো তো? হ্যাঁ বুঝে নাই স্যার, আরেকবার বুঝান। হাই হাই হুমায়রা ইসলাম মরিয়ম, মরিয়ম এটা কি বলছো? হ্যাঁ বুঝে নেই কেন? খুব ভালোভাবে বুঝছি। ঠিক আছে, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। এখন মরিয়মের জন্য কি আমি আটকে গেছি নাকি? আচ্ছা মরিয়ম তুমি পরেরটাতে বুঝবা। হ্যাঁ এখন আমি যেটা করাবো ঠিক এটাতে বুঝবা, তুমি ঠিক এটাতে বুঝবা। আমি তো সময় তো নষ্ট করতে চাচ্ছি না, তোমাদের সময় অনেক দাম, অনেক মূল্য তোমাদের। আমি আজকের ক্লাসটা একেবারেই সংক্ষিপ্ত সময় নিব। ঠিক আছে, হ্যাঁ তো একটু খেয়াল করো। EF C ABC, এটা একদম স্বাভাবিক নিয়মের, এটা একদম স্বাভাবিক নিয়মের। অর্থাৎ এখান থেকে কোনো সংখ্যা থেকে তোমাকে ওইভাবে নিতে হবে না, জাস্ট স্বাভাবিক নিয়মের। এখান থেকে দেখো সি আর এখানেও সি, তো সি সি মানে হচ্ছে দেখো এটাও সি এটাও সি, তার মানে সির মান কত 12, তারপরে সির মান কত 12, তো 0 0, আমরা জানি এখানে 0 হয়, কিন্তু আমরা এখানে কি লিখবো? সরাসরি 0 লিখে দেবো। ঠিক আছে, 0 লিখে দিব। সি থেকে সি চলে গেলে সি 0। ঠিক আছে, এরপরে দেখো এটা হচ্ছে অ্যাপ, অ্যাপ মানে হচ্ছে কত 15, আর এটা হচ্ছে বি, বি মানে কত 11। এইবার 11 থেকে যখন তুমি 15 চলে যাবে তখন কত, অর্থাৎ সরি 15 থেকে যখন 11 চলে যাবে তখন কত হবে 4, এখানে আমাদের সে হবে 4। আর এটা হচ্ছে কত ই, ই মানে কত 14, এবার আমি বসাইছি 14। এই 14 থেকে যখন 10, অর্থাৎ এ মানে হচ্ছে কত 10, 14 থেকে যখন আমাদের 10 চলে যাবে তখন থাকবে 4, এটা হবে 4। দেখো তো এটা বুঝছো কিনা তোমরা? স্যার ক্লাসে আমি আসি কিন্তু কমেন্টটা পড়েন না, এটা হচ্ছে কোসি বাহাদুর। হ্যাঁ কোসি বাহাদুরের কমেন্টটা পড়লাম তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছো কিনা জাস্ট আমাদের যে মেয়েটা প্রশ্ন করছে তাকে আমি খুঁজতেছি। হ্যাঁ হুমায়রা ইসলাম মরিয়ম, মরিয়ম বুঝছো কিনা এবার? হ্যাঁ আরিফ বিন সেলিম, স্যার আবার বুঝান, এটা বুঝো না আরিফ? ঠিক আছে, আরে রুহি, আচ্ছা রুহি তুমি কি এটা বুঝছো কিনা? আমি আগেরটার কথা বলি না, জাস্ট এটা বুঝছো কিনা একটু আমাকে বলে দাও। হ্যাঁ ঠিক আছে বুঝছি, আমার কমেন্টগুলোও পড়ে না। আচ্ছা মিফতাহুল জান্নাত মারুফ, এই তো কমেন্ট পড়ছি তো। আচ্ছা রাকিব আহমেদ করবিনি, কি করব, আমার কমেন্টও পড়ে না, এই যে পড়লাম। সেম বনু, বনু কি নাকি বইনে? আচ্ছা বুঝছি ভাইয়া, অনেক ইজি লাগছে। ঠিক আছে খাতুনে জান্নাত, হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো লাগছে। অ্যান্সার হবে যেটা, হ্যাঁ লিখছো তো, জি স্যার বুঝছি। হ্যাঁ মরিয়ম এখন বুঝছো? হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো করে বুঝছি, বুঝছি স্যার ইনশাল্লাহ বুঝছি। পড়ছে কমেন্ট কোসি বাহাদুর, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম ইজি, হ্যাঁ খুব ভালো লাগলো স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন কিছু খাওয়া তাইলে কাকে, ওই যে কমেন্ট পড়ছে। হ্যাঁ স্যার এইটা বুঝছি, বাট আগেরটার মতো একটা করান প্লিজ। ও আচ্ছা এটা বুঝছো কিন্তু আগেরটা বুঝো না। হ্যাঁ অর্থাৎ ওই যে এটার মধ্যে যখন বড় সংখ্যাগুলো উপরে যায় ছোটো সংখ্যাগুলো নিচে যায় তখন সবাই বিয়োগ পারে। হ্যাঁ ওই যে সমস্যা হলো, আমি তোমাদেরকে যখন একটা বিষয় একটু বুঝিয়ে দেই, বিষয়টা হচ্ছে যখন আমরা এরকম পরীক্ষাতে আসে 7 থেকে 2 চলে গেলে কত থাকে 5, এটা করতে ভাল লাগে। যখন 2 উপরে থাকে, উপরে 2 যখন উপরে থাকে, হ্যাঁ যখন এরকম থাকে তখন কিন্তু আমাদের একটু কষ্ট হয়ে যায়। এই 2টাকে আমরা কি করব, এটাকে আমরা 12 ধরি, কীভাবে 12 ধরি, অক্টাল লেভেলে 8 ধরতে হবে, অর্থাৎ 8 এটার সাথে যুক্ত করতে হবে, হেক্সাডেসিমাল লেভেলে 16 যুক্ত করতে হবে। ঠিক এরকম আর কি, এরকম বিষয়টাই, এরকমগুলো ভালো লাগে। যখন বড়গুলো উপরে যায় তখনই খারাপ লাগে, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যাগুলো। আসলে বিষয়টা হচ্ছে ঠিক এরকম, এটা হচ্ছে ছোটোগুলো উপরে গেছে, ছোটোগুলো বড়গুলো উপরে ছোটোগুলো নিচে, এই জন্য সরাসরি বসে গেছে, পূর্বের থেকে নেওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি আরেকটা করব যেখানে তুমি পূর্বের থেকে নেওয়ার সুযোগ থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করি, আমি একটু বলে দিই। হ্যাঁ DA ঠিক আছে, BA বা দাদা এবং বাবা। এই দাদা এবং বাবা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, দাদা এবং বাবার
মানে এটা বিয়োগফল কত হতে পারে, বা এটার পার্থক্য কত, বাবা এবং দাদার মধ্যে পার্থক্য কত, বা বাবা এবং দাদার পার্থক্য কি, এই পার্থক্য মানেই কিন্তু বিয়োগ। ঠিক আছে, তো এটাকে করো তোমরা। এই যে খেয়াল করো, আমরা জানি এই যে এখানে কত, এটাও 10 এটাও 10, এই যে 10 এবং এটাও কি 10, এর মান কত, এই যে এর মান 10, এই যে এর মান কত, এই যে এর মান 10, ঠিক 10 10 কত, এখানে হবে 10 10 কত, এটা কি বিয়োগ মানে যোগ না বিয়োগ, তার মানে এখানে হবে 0। আর তারপরে দেখো ডি, এই যে ডি মানে কত 13, তারপরে কত বি, বি মানে কত এই যে 11। এইবার 13 থেকে তোমার 11 চলে গেলে তোমার 2 থাকে, তোমরা তো এটা জানোই। এখানে আমাদের হবে 2, আবার ঠিক আগের মতো এখানে কত হবে, এর থেকে এ অর্থাৎ 10 10 কত 0, অর্থাৎ 10 থেকে 10 বিয়োগ দিলে কত হবে 0। আর এখান থেকেও আগের স্টাইলে ডি আর বি, তাহলে এখানে কত হবে 2 হবে, অর্থাৎ 20 20 20 20 অর্থাৎ 2020 সাল। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বুঝছি, পরের টপিকে যান। স্যার আমার নেট প্রবলেম আমার এইখানে। আচ্ছা ঠিক আছে বুঝছি। আর রিতা ইসলাম বুঝছো, হ্যাঁ অনেক ধন্যবাদ। ঠিক আছে, কোহেলি সাহা, তানিশা হায়। আচ্ছা ঠিক আছে, জি স্যার বুঝছি। আমার কমেন্টও পড়েছে এতক্ষণ পর। আচ্ছা মিফতাহুল জান্নাত, এই তো কমেন্ট পড়ছি, বুঝছি স্যার। স্যার আমার কমেন্ট পড়েন না। সামিয়া ইসলাম সামি, তুমি আমাদের গ্রুপ থেকে কেন লিফট নিয়ে গেছো? হ্যাঁ সামিয়া ইসলাম সামি, নাকি তোমাকে রিমুভ করা হয়েছে? যাই হোক, তুমি আবার জয়েন হবো আমাদের গ্রুপে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে স্যার আরেকটা দেন স্যার, মেহেরুন ইসলাম মায়ের খাবি তাইলে এই দিয়া দিমুনে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমার কমেন্ট আজ পড়তেছে না স্যার, এই যে এমএসটি কানিস কমেন্ট পড়তেছি। ঠিক আছে, আমার কমেন্ট পড়ে না, এই যে বললাম স্যার একটু বলেন এক্সাম কীভাবে দিব। আচ্ছা ঠিক আছে বলে দিব স্যার, আমি আজকে ফার্স্ট, ভালো লাগছে। ঠিক আছে, বাকি আমার ইংলিশ ক্লাসগুলো করে নিবা। হ্যাঁ 2টা ইংলিশ ক্লাস তোমাদেরকে দিয়েছি স্যার। এই এতগুলো কমেন্ট করি, একবারও পড়েন না, পরে বলবেন এখানে এখন পড়ছি, এই যে এখন পড়লাম। আচ্ছা ঠিক আছে, কমেন্ট পড়ছে। হ্যাঁ ভাইয়া চাঁদপুরের ভাষা একদিন বলিয়েন। চাঁদপুরের ভাষা যদি আমি বলতে যাই তখন কিন্তু আমাকে তোমরা নোয়াখালীর মানুষ কিন্তু বলে ফেলবা, আর নোয়াখালী বিভাগ তো তোমরা অবশ্যই দেখতে চাও। সেই ক্ষেত্রে কিন্তু আমি চাচ্ছি না আমি নোয়াখালীদের দলে অন্তর্ভুক্ত হই। ঠিক আছে, আমি চাঁদপুরের ভাষা অবশ্যই একদিন শোনাবো তোমাদেরকে, তবে চাঁদপুরের বেশিরভাগ ভাষাই কিন্তু নোয়াখালীর সাথে সংযুক্ত। ঠিক আছে, অবশ্যই নোয়াখালীরা ফানিকে বলে হানি। ঠিক আছে, আচ্ছা স্যার মিষ্টি মো, তোমরা তো তাও ফাইলা, আমার কমেন্টে করি না, পড়বে কি? আচ্ছা ঠিক আছে। কসি বাহাদুর সামিয়া ইসলাম স্বামী কমেন্ট স্যার পড়ে না। স্যার আমার কমেন্ট একটু দেখেন না প্লিজ। এই যে নীলপরি কমেন্ট দেখলাম তো। ভাইয়া আমি চিটাগং টাউন থেকে বলছি, এই মাত্র জয়েন করলাম, খুবই ভালো বুঝেন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের সাথে জয়েন থাকবো অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, বড় ছোট সব পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আমি একটু চলে যাচ্ছি। হ্যাঁ একটু চলে যাচ্ছি আমি ওখানে, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ সুপার স্যার, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি এই তো স্যার বুঝছি, থ্যাংকস স্যার, বুঝছি, অনেক ভালো লাগলো আপনি আমার কমেন্ট পড়েন না। আচ্ছা এই যে পড়লাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দাদা বাবা এর থেকে কত বড়, যাই হোক 20 সাল। হ্যাঁ ভালো হয়েছে, পড়াটা করিনি, আমি ছিলাম না এতক্ষণ করোনার বছর। আমার কমেন্ট একদম পড়ে না। এই যে আবু সুফিয়ান ইমন, পড়লাম না কমেন্ট। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, বাট আমার কমেন্ট পড়েন না কেন? এই যে কমেন্ট পড়ার জন্য আমি অ্যাসিস্ট্যান্ট রাখতেছি, অর্থাৎ আমাদের পেইড কোর্সগুলোতে, যেখানে সবগুলো কমেন্টের জবাব দেওয়া হবে। একদম সীমিত সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, যেন সবার মনের প্রশ্নগুলো আমরা শুনতে পারি। একদম কম দিয়ে শুরু করব, যেন সবার প্রশ্নগুলো শুনতে পারি। যত ধরনের প্রশ্ন থাকুক না কেন, আমরা যেন সেগুলোর উত্তর দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আগেরটার মতো একটা বুঝান স্যার। এই তো বুঝাইতেছি, ঠিক আছে বুঝাইতেছি স্যার। আপনার ক্লাস ভালো লাগলো। ঠিক আছে, কক্সবাজারের ভাষায় কথা বলিয়েন একদিন। কক্সবাজারের ভাষায় কথা বলতে পারি না, আমি তো কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে। ঠিক আছে, আচ্ছা এই করোনার মধ্যে দিয়ে কিন্তু স্যার আমাকে একটু অ্যাড করিয়েন। আচ্ছা করব, ঠিক আছে স্যার। নেট প্রবলেম স্যার, আমাদের আইসিটি ফ্রি ক্লাস পড়াবেন না আর প্লিজ? ওমা কেন পড়াবো না, কি বলছো স্যার? আমাদের আইসিটি ফ্রি ক্লাস পড়াবেন না আর প্লিজ? কেন ওমা, এটা কেন বললা তুমি? আমাদের কুমিল্লার ভাষা বেশিরভাগ নোয়াখালীরা। হ্যাঁ নোয়াখালী আর কুমিল্লা, কিন্তু কুমিল্লা চাঁদপুর এগুলো কিন্তু সরাসরি নোয়াখালীর সংমিশ্রণ। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আমরা পকে কি বলি, ফ বলি। হ্যাঁ ফকে প বলি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাক আমি প্রথম ক্লাস করছি, খুব ভালো লাগছে। আচ্ছা স্যার কোন শ্রেণীর ক্লাস? এইটা তুমি জানো না?
এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের এইচএসসি বেসের ক্লাস, ঠিক আছে, আইসিটি বা 2020 করোনার ভাটি ইয়ার, ঠিক আছে। ভাইয়ার নোয়াখাইলার ভাষা কিত্তামহারি, ভাইয়া এইও নোয়াখাইলা ভাষা কিত্তামহারি, আমার বাসা কক্সবাজার স্যার, আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছি, তাও আবার দুইটা গ্রুপে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে কক্সবাজার। আচ্ছা অনেক অনেক কথা, কিয়াই বেশি ন মাইও মাতিলে পন্না পড়িত না। আচ্ছা কমেন্ট আর পড়তে পারবো না, ঠিক আছে, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কমেন্ট পড়তে পড়তে, ঠিক আছে। যাই হোক, এটার মতো বলছে একটা করাইতে, হ্যাঁ, যেহেতু তোমাদের সমস্যা হয়। আচ্ছা আমি একটু করিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু করিয়ে দিচ্ছি। আরেকটা কি বলছো, তোমার প্রথমটার মতো একটা করানোর জন্য, ঠিক আছে, প্রথমটার মতো একটা করানোর জন্য। হ্যাঁ, আমি কি আরেকটা নিব নাকি সরাসরি চলে যাব? স্যার এত কমেন্ট পড়তে গেলে তো ক্লাসের টাইম চলে যাবে। এই যে চলে যাচ্ছে তো, ঠিক আছে। যাই হোক, আমি আর এটা করাবো না, এটা তো তোমরা বুঝে নিছো অবশ্যই। হেক্সাডেসিমেলগুলো তো তোমরা বুঝে গেছো। হেক্সাডেসিমেল আমি আরেকটাও, আচ্ছা যাক, আরেকটা করাবো না, করালে তোমাদের যেহেতু কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আপাতত শুরু করি বাইনারি বিয়োগগুলো শুরু করি। বাইনারি বিয়োগ, দেখো বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের এই বছর 5 থেকে 6 মার্কের বিষয় আসবে, ঠিক আছে। বাইনারি যোগ বিয়োগের উপরে, অর্থাৎ এমসিকিউ তো থাকবে, যেহেতু এমসিকিউ সম্ভবত দুইটাও থাকতে পারে। এবার যেহেতু এমসিকিউর মান অনেক বেশি হবে, যেহেতু কম অধ্যায় থেকে করা হবে, সেই ক্ষেত্রে পঞ্চম অধ্যায় অনেক বড় অধ্যায় ছিল, সেটি পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু কোনো প্রশ্ন করা হবে না। সেই ক্ষেত্রে সবগুলো চাপ কিন্তু তোমার তৃতীয় অধ্যায়ের বাইনারির উপর দিয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে যেই করে হোক বাইনারিটা যোগটাও বুঝতে হবে, বাইনারিটার বিয়োগটাও বুঝতে হবে। অবশ্যই আমি গত ক্লাসে বাইনারির যোগ সম্পূর্ণ শেষ করে দিয়েছি, আজকের ক্লাসে বাইনারির বিয়োগটা সম্পূর্ণ শেষ করে দিব। হ্যাঁ, যাই হোক, এখন আমি শুরু করতেছি। তো একটু খেয়াল করো, বাইনারির ভিত্তি হচ্ছে কত? অবশ্যই হচ্ছে 2। তো এই 2টা হচ্ছে 0 এবং 1, এই যা থাকবে এই 0 এবং 1টি হচ্ছে বাইনারির ভিত্তি। তো একটু খেয়াল করো তোমরা। আচ্ছা, বাইনারির ভিত্তি হচ্ছে কত? 0 এবং 1। এবার আমি একটা সংখ্যা তোমাদেরকে দিয়ে দিচ্ছি অলরেডি। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি যে বাইনারিতে আমরা যোগগুলো, স্যার বিয়োগগুলো যে হয়, এটা কীভাবে বুঝবো? অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি তোমাদের প্রশ্ন নাই এই প্রশ্নটা যে স্যার বাইনারির বিয়োগের এই যোগের ফলাফলটা আমরা কীভাবে বুঝবো এবং বিয়োগের ফলাফলটা আমরা কীভাবে বুঝবো যে এটা হয়েছে, যা আপনি বলে দিয়েছেন যে আমাদের এটা হবে, এটা কিভাবে আমরা বিশ্বাস করবো? আমরা তো বিশ্বাস করতে পারি না। আর আজকাল বিশ্বাস বড়ই কঠিন, বিশ্বাস করাটাই অনেক বড় কঠিন। হ্যাঁ, কাউকে বিশ্বাস করাটা আসলে অনেক বড় কঠিন। যে এই কঠিনের মধ্য থেকে যারা বিশ্বাস করতে পারে, যারা বিশ্বাস রাখতে পারে, তাদেরকে প্রকৃত বিশ্বাসী বলা যেতে পারে। তো দেখো, বিশ্বাস আমরা এইভাবে করবো, আমি কিন্তু তোমাদেরকে বিশ্বাস সহকারে, যেন বিশ্বাস তোমাদের অর্জন থাকে আমার প্রতি, যেন যে হ্যাঁ আমি একটা সংখ্যা বলে দিলাম, এটা এইভাবে হয়ে গেল, কীভাবে বিশ্বাস করবো? হ্যাঁ, আজকাল কিন্তু দলিল লাগে প্রত্যেকটা বিষয়। ঠিক, আমি তোমাদেরকে একটা বিষয় একটু বলে দিই। যেমন আমি একটা সংখ্যা দিচ্ছি, আচ্ছা এইটা আমি প্রথমে দিচ্ছি এইটা, ঠিক আছে, এখানে 2টা সংখ্যা দিচ্ছি আবার। আচ্ছা, এটা একটা বিয়োগ করব, ঠিক আছে। তো একটু বিয়োগ করি আমরা। হ্যাঁ, তো স্বাভাবিক নিয়ম, একদম স্বাভাবিক নিয়ম, আগের মতোই নিয়ম। তো আমরা তার আগে একটা সূত্র লিখে দিই তোমাদেরকে। এই বিয়োগের একটা সূত্র রয়েছে, 0 থেকে 0 অথবা 1, তারপরে এটা হবে কত? 0, এটা কত হবে? 1, এটা হবে 1, ঠিক আছে। আচ্ছা, তো এইবার একটু খেয়াল করো, আমাদের টোটাল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে আমাদের একটু খেয়াল করো তোমরা, এই যে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, দেখো 1 আর 1। তো আমাদের এই যে 1 থেকে 1 চলে গেলে, অর্থাৎ বিয়োগ, তো বাইনারির তো বিয়োগ, 1 থেকে 1 চলে গেলে আমাদের কি হবে? এই যে 1 থেকে 1 চলে গেলে আমাদের বিয়োগফল হবে 0, ঠিক আছে। এই বিষয়টা তো তোমরা বুঝছো, 1 থেকে 1 চলে গেলে বিয়োগফল 0। আর দেখো এই 1 থেকে 0 চলে গেলে, অর্থাৎ 1 থেকে 0, দেখো 1 থেকে যখন 0 চলে গেলে এটা স্বাভাবিক নিয়মে 1 হবে, ঠিক আছে, 1 হবে। এবার একটু বেজাল লাগছে, এখানে খেয়াল করো, এখানে 0 আর এখানে 1, এই যে 0 থেকে কিন্তু 1 চলে যেতে পারে না, মানে 0 হচ্ছে ছোট সংখ্যা আর 1 হচ্ছে বড় সংখ্যা, তখন এই 0 থেকে 1 আমাদের যেতে পারে না, এটা যায় না। তখন আমরা কি করব? ওই আগের নিয়ম, পূর্বের সংখ্যা থেকে আগের সংখ্যা থেকে, পূর্বের সংখ্যা থেকে আগের সংখ্যা থেকে আমাদের কি নিতে হবে? 1 নিতে হবে। 1 নেওয়া মানে বাইনারিতে কত নেওয়া? 2 নেওয়া।
তাহলে এখানে এক নাও মানে এখান থেকে এক নিয়ে নিতে হবে, তাহলে এখানে আসেই তো এক, তাহলে এক নিয়ে নেওয়ার ফলে এখানে আর কিচ্ছু রইল না, এটা শূন্য হয়ে গেল। আর এখানে এক নাও মানে কত নেওয়া, অবশ্যই বাইনারিতে কত চলে যাবে, সেটা 2 চলে যাবে। ঠিক এখানে 2 থেকে 1 চলে গেলে থাকবে কত, 1। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার বুঝছো কিনা জাস্ট একটু আমাকে কনফার্ম করে দাও। বুঝছি, জাস্ট লেখো বুঝছি। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার আপনি অনেক ভালো করে বুঝেন। ঠিক আছে ধন্যবাদ, অবশ্যই আমাদের সাথে থাকবা। আমি তো স্যার বিএমএ স্টুডেন্ট, এগুলো আমার জন্য হবে না। আচ্ছা না হলেও তাও দেখতে থাকো চুপ করে, আমরা ক্লাসে অনেক মজা করব। ঠিক আছে, আমি তোমাদের সাথে আরও ভালো মতো পরিচিত হয়ে নেই, তারপরে আমি তোমাদের সাথে অনেক মজা করব, মজায় মজা তোমাদেরকে শেখাতে চেষ্টা করবো। আসলে আজকাল যদি বিনোদন না দেয় ক্লাসগুলোতে, যদি হাস্যরসাত্মক কথা না হয় এবং তোমাদেরকে যদি আনন্দিত করে শেখানো না যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আসলে পড়াগুলো মাথায় রাখাটা তোমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আর শিক্ষা হবে অবশ্যই বিনোদনের বিষয়। ঠিক আছে, এখনও তোমাদেরকে তো ভালো করে চিনতে পারি নাই, এই জন্য আসলে আমার ওই তোমাদের সাথে ওই মিশতে গেলে একটু সমস্যা হয়ে যায়, যে আমি আসলে তোমাদের কাকে কি বলে সম্বোধন করব, সেক্ষেত্রে আমি একটু কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে নিব। হ্যাঁ স্যার চট্টগ্রামের ভাষা পড়তে পারে নাই। আচ্ছা চট্টগ্রামের ভাষা তো আমি জানি না স্যার, আমাকে প্লিজ মেসেঞ্জার অ্যাড করে। হ্যাঁ দিব স্যার, আমার কমেন্ট কি চান না? আমার জেলা হলো চাঁদপুর। আচ্ছা নিলয় কুমার চাঁদপুরের, হ্যাঁ ঠিক আছে। মিফতাহুল জান্নাত কি বলছে, ইনবক্স করা, হ্যাঁ ইনবক্স করবো। আচ্ছা ইনবক্স করা, ঠিক আছে স্যার, আমিও মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবো। ঠিক আছে সমস্যা নেই, সবাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবে। আচ্ছা এটা বুঝছো কিনা জাস্ট বলো, এই গ্রুপে মেসেঞ্জার গ্রুপ দুইটা নাকি মডারেটর আপুরা বলবেন প্লিজ। বিশ্বাস জীবনকে উন্নত করে, আবার এই বিশ্বাস জীবনকে ধ্বংস করে। হ্যাঁ জেবুল সাহেবের যে একটা কথা বলছেন যে বিশ্বাস জীবনকে উন্নত করে এবং এখন একই সাথে বিশ্বাস জীবনকে ধ্বংস করে দেয়, সেই বিশ্বাস কিন্তু তোমাকে নিজেকে বিশ্বাস অর্জন করতে হবে এবং বিশ্বাসীর সাথে তোমাকে চলতে হবে। বিশ্বাসীর প্রতি তোমার বিশ্বাস রাখতে হবে। অবিশ্বাসীর প্রতি যদি তুমি সারা জীবন বিশ্বাস রেখে চলো, তাহলে সবসময় তুমি বিশ্বাস করেই অবিশ্বাসীর কাছে তুমি ধোঁকা খেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে জীবনটা ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আমি এত কষ্ট পড়বো না, তোমরা বুঝছো কিনা তা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, ক্লাসের শেষে দিব স্যার। ঠিক আছে বুঝছো, ক্লাসটা আসতে লেট হয়ে গেল। যাই হোক, এবার এটা বুঝছো কিনা বুঝছো আশা করি। এবার আমি আরেকটা করাই তোমাদেরকে, একটু দেখো, এটা একটু করাই তোমাদেরকে। এটা একটু করাই, একটু মনোযোগ দাও। হ্যাঁ তোমরা মনোযোগ দাও একটু, ঠিক আছে। আচ্ছা বুঝছি, খাতুনে জান্নাত 8টাকে স্যার একটা করতে দেন। ঠিক আছে, এটা একটু করো। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা করো। হ্যাঁ এইটা তোমরা করো, এটা তোমরা করো। ঠিক আছে, এটা তোমরা করো। এটা একটু কঠিন, একটু হার্ড, এটা তোমরা করো। ঠিক আছে, আমি সময় দিলাম তোমাদেরকে। হ্যাঁ এটা তোমরা করো। আচ্ছা কেএস নাহিদা, তোমার যে প্রশ্নটা করছো এইটার সাথে এটা রিলেটেড প্রশ্ন। ঠিক আছে, আমি তারপরে ওটা করিয়ে দিব, তোমরা জাস্ট এটা একটু করতে চেষ্টা করো। হ্যাঁ অবশ্যই আমাদের বিয়োগ এবং যোগ বাইনারি অবশ্যই 100% কমন, সেই ক্ষেত্রে এটা তোমরা করতে চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা বেশিরভাগ স্টুডেন্ট বলতেছে, হ্যাঁ একজন বলতেছে জাস্ট 11, দুইজন বলতেছে 11। ঠিক আছে 11 হবে। একজন ফারহানা জয়া কি লিখছে? আচ্ছা ঠিক আছে, খাতুনে জান্নাত তাহলে অ্যাড করলে ভালো। আচ্ছা অ্যাড করবে, সমস্যা নেই। আপনার কেন মেসেঞ্জার গ্রুপ? আচ্ছা ঠিক আছে, পারি না ভাইয়া, এত হয়। আচ্ছা এমডি সোলাইমান আলীর হয়েছে, আলহামদুলিল্লাহ বুঝছি, বাট আমার এখানে আটকে গেল, পারবো না ভাইয়া। কি বলো, রুমি ইসলাম রেখা পারবে না? ঠিক আছে স্যার আমি নতুন। আচ্ছা রীতা ইসলাম বলছে 11। হ্যাঁ আমি করতে পারি না, গ্রুপে অ্যাডমিন গ্রুপে অ্যাড করতে পারবে? কি বলে? আচ্ছা এটা কিভাবে হলো একটু দেখো, মনোযোগ দাও। হ্যাঁ আমি একটু বুঝিয়ে দেই, জাস্ট একটু মনোযোগ দাও। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0। তো আমরা জানি এই যে দেখো, অর্থাৎ 1 এবং 0, এই 1 থেকে 0 চলে গেলে, অর্থাৎ দেখো এই যে 1 থেকে 0 চলে গেলে কত থাকবে? 1 থাকবে। অর্থাৎ 1 থেকে 0 চলে যাওয়ার কোনো সুযোগ থাকে না, অর্থাৎ 1-এর 1 এখানে বসে যাবে, স্বাভাবিক নিয়ম। 1-এর সাথে 0 বিয়োগ করলে, অর্থাৎ প্রথমে যদি 1 থাকে তারপর 0, সরাসরি স্বাভাবিক নিয়ম যেটা এটাই। হ্যাঁ এখানে 1 হলো। এখানে খেয়াল করো, এই যে 0
থেকে কিন্তু 1 চলে যেতে পারে না, তখনই ভেজাল। শূন্য থেকে যখন 1 চলে যেতে পারে না তখনই একটা সমস্যা হয়। তখন আমরা কি করব, পূর্বের ঘর থেকে 1 আনবো, অর্থাৎ 1 নিয়ে আসা কত, বাইনারি ভিত্তি 2 নিয়ে আসা। এখানে দেখো তো শূন্য কি, ওটা তো শূন্য নিজেই শূন্য, তার তো নিজের দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। তখন সে কি করবে, তখন সে এই পূর্বের ঘর থেকে সে 1 নিবে। কত নিবে, 1 নিবে। এই পূর্বের ঘর থেকে সে যখন 1 নিবে তখন সে এই একটা সে যখন নিয়ে যাবে, 1 নেওয়া মানে কত, 2 নেওয়া না। তখন কি সে কি এই সরাসরি 2টা কি এই সংখ্যাকে দিবে না এই সংখ্যাকে দিবে? সে প্রথমে তার সাথে যেটা আছে, তার সাথে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে দিবে। তার মানে হচ্ছে সে এই শূন্যকে দিবে। এই শূন্যকে সে কত দিল, 2 দিল। আর তার হাতে কত, সে কত, 1। তার মানে আমরা 1 দেওয়া, আর 1 দেওয়া মানে বাইনারির ভিত্তি কত, 2 দিয়ে দেওয়া। তার মানে সে শূন্য হয়ে গেছে, তার হাতে আর কিছুই নাই। তো এখানে আমরা কত পাইছি, এই ঘরের মধ্যে 2। এখনও কিন্তু এখানে এই ঘরের মধ্যে এখন 2 হয়ে গেছে। এখন এই শূন্যটা কিন্তু এখনও চিন্তায় আছে, এখনও সে অপসরের মধ্যে আছে, এখনও সে ভাবতেছে তার যদি কিছু হইতো তাহলে সে এরে দিয়ে বিয়োগ দিতে পারতো। এখন সে কি করতেছে, এই যে এখানে যখন 2 পাইছে তখন তার একটু মানে স্পর্শান্তি এসেছে, তখন সে এর থেকে কী করলো, 1 নিল, 1 নিল। তার থেকে কত নিল, এখান থেকে কত নিল, সে তার থেকে 1 নিয়ে নিল। তো এখান থেকে 1 থেকে 1 নিয়ে নেওয়া মানে হচ্ছে কত, এর থেকে সে তখন এর থেকে কত, 1 নিল, আর 1 নেওয়া মানে কত নেওয়া, 2 নেওয়া। কথা কিন্তু বুঝতে হবে, কিন্তু সে এখান থেকে এর থেকে 1 নেওয়া, আর সে এখান থেকে 1 নেওয়া মানে কত, 2 নেওয়া। আর এখান থেকে যখন সে 2 থেকে 1 নিয়ে গেছে তখন এটা হয়ে গেছে কত, 1 হয়ে গেছে। এটা কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে, আর এখান থেকে কী হবে, তখন 2 থেকে 1 চলে গেলে এখানে 1 হবে, আর 1 হয়ে গেলে এখানে কী হবে, 0 হবে। আর এখানে আমার 0 বসে না, শুধু জাস্ট 11 হবে। জাস্ট এবার বুঝছো কি না, জাস্ট একটু কষ্ট করে বলে দাও। হ্যাঁ, এবার বুঝছো কি না, জাস্ট একটু কনফার্ম করে আমাকে বলে দাও, বুঝছি। হ্যাঁ, আচ্ছা, কোসি বাহাদুর বলতেছে, আচ্ছা একটা মেয়ে বলছে যে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কমেন্ট পড়া নিয়ে কেউ মন খারাপ করো না স্যার, যদি সবার কমেন্ট পড়তে চায় তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং আমাদের পড়ার সময়টা কিন্তু সীমিত হয়ে যাবে। হ্যাঁ, তো মিষ্টি মৌ বলতেছে একদম রাইট। কোসি বাহাদুর বলতেছেন মন খারাপ কখনো করি না, জাস্ট পড়লে আম্মুরে শুনাইতে পারে, জাস্ট এটাই। ঠিক আছে বাচ্চা, ফাঁকিবাজি আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি ইংলিশ ক্লাসও আসছিলাম তাই লেট হয়ে গেছে। আর ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমার অ্যান্সারটা ভুল হয়েছে। বুঝছি ভাইয়া, বুঝছি। না স্যার আরেকবার বলেন, বুঝি নাই স্যার, আরেকবার বলেন। স্যার আপনার ক্লাসগুলো আম্মুকে দেখে বলতেছে যে আপনি অনেক ভালো পড়ান, আম্মুর নাকি আপনার ক্লাস ভালো লাগলো। ঠিক আছে মিফতাহুল জান্নাত মারুফা, তুমি আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে নাও। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। সেখানে অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস রয়েছে তোমাদের জন্য, এবং আমার যে পেইড কোর্স রয়েছে সেই কোর্সটাতে একদম স্বল্প মূল্যে, কম মূল্যে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। 2 বছরের যে পড়াশোনা করতেছো যারা পরীক্ষার্থী রয়েছে, 2 বছরের যে 60টি সাবজেক্টে তোমাদের সমস্যা ছিল ইনশাল্লাহ ওই 2 বছরের কভার হয়ে যাবে 2 মাসে 60টি ক্লাসের মধ্যে। মাত্র কোর্স ফি হচ্ছে 600 টাকা। ঠিক এর মাধ্যমে তোমরা যারা ভর্তি হয়ে যাবে, তোমরা যারা ভর্তি হবে অবশ্যই তোমাদের একেবারেই সম্পূর্ণ টেনশন মুক্ত। 2 বছর পড়তে পারো নাই, সমস্যা নাই। 2 বছর তোমরা ইংরেজি কিছুই বুঝো নাই, সমস্যা নাই। 2 বছর যাবত ধরে তোমার পড়াশোনায় এতই ব্যাঘাত ঘটেছে যে তোমরা পাস করাটাও তোমার জন্য টাফ ব্যাপার। কিন্তু ইনশাল্লাহ অবশ্যই 100% গ্যারান্টি সহকারে আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, যদিও আমরা এই ক্লাসগুলো এখানে কন্টিনিউ করতে চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। বুঝছি। ঠিক আছে, আরেকটা করান। স্যার আমার সাথে আমার ছোট ভাইও আপনার ক্লাস দেখতেছে, আপনার কথায় নাকি ভাল লাগে ওর। আচ্ছা ঠিক আছে, তানহা। আচ্ছা তানহা, অনেক ধন্যবাদ। তোমার ছোট ভাইয়ের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। অবশ্যই ছোট ভাই, আমারও ছোট ভাই বলা যেতে পারে। যাই হোক, তো আসি আমি। আচ্ছা এটা তো বুঝছো তোমরা। হ্যাঁ, তো এটা যদি না বুঝো আমি আরেকটা করিয়ে দিই, অবশ্যই এটা বুঝবা। ঠিক আছে, আমি 4 সংখ্যার একটা করিয়ে দেই। হ্যাঁ, এবার একটা সংখ্যা আমি এটা করিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু দেখো।
তো আগের নিয়মে দেখো 1 থেকে 0 যাওয়ারও কিছু থাকে না, এটা হবে 1, এটা স্বাভাবিক নিয়ম। তো এখানে আসি, দেখো 0 থেকে 1 বিয়োগ যায় না, মানে 0 থেকে 1 বিয়োগ যায় না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে? পূর্বের সংখ্যা থেকে আমাদের 1 আনতে হবে। 1 আনা মানে কত আনা? 2 নিয়ে আসা। কত নিয়ে আসা? 2 নিয়ে আসা। তো এখান থেকে আমরা 1 নিয়ে গেল, আর সে যখন 1 হয়ে গেল তখন সে কিন্তু হয়ে গেল 0। মাথা রাখতে হবে, সে তখন কি হয়ে গেল? সে তখন হয়ে গেল 0। এখানে মাথা রাখতে হবে, সে যখন এখান থেকে আমাদেরকে 1, এটা কিন্তু মোটামুটি 1, সে এখান থেকে যখন আমাদেরকে 1 দিচ্ছে, তার কাছে তার কিছু থাকে না, সে হয়ে গেছে 0। আর এখানে কত? 2 থেকে 1 চলে গেলে কত হবে? 1 হবে। আর এখান থেকে তখন আবারও 0। তো এখান থেকে স্বাভাবিক নিয়মে যে 1 থেকে, এই যে দেখো, এই যে 1, তো এখানে 0 থেকে তো আমাদের 1 বিয়োগ যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে? এখান থেকে আবার এটা থেকে 1 ধার করতে হবে। তো এখান থেকে 1 ধার করলে এও কিন্তু 0 হয়ে যায়। আর 1 ধার করা মানে কত নিয়ে নেওয়া? 2 নিয়ে নেওয়া। তার মানে এখানে 2 থেকে 1 চলে গেলে কত থাকবে? 1। আর এখানে 0 0 0, তো 0 এখানে বসে না। ঠিক আছে, দেখো তো এরকম ফলাফল তোমাদের হয়েছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, এবার বুঝছো কিনা জাস্ট একটু বলে দাও। তোমরা অনেকে নাকি সাউন্ড সমস্যা, বুঝছি না সাউন্ড এমন করে কেন। বুঝছি স্যার, আমার সাথে আমার ছোট বোন ও ক্লাস করতেছে, ইনফ্যাক্ট ও আমার থেকে অনেক ভালো বুঝতেছে। কি বলো নাহিদা প্রিন রাত্রি? তোমার ছোট বোন ভালো বুঝতেছে, তুমি কি ছোট বোনের চেয়েও কি কম বুঝো নাকি? অবশ্যই মনোযোগ দাও, অবশ্যই বুঝতে পারবা। কি বলো? ঠিক আছে, মনোযোগ দিতে থাকো না, অবশ্যই সব কিছুই তো বুঝতে পারবা। এত কঠিন তো এগুলো কিছু না। হ্যাঁ, এগুলো তো এত কঠিন কিছু না, অবশ্যই বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, তোমরা ম্যাথ দাওরা কীভাবে করো বুঝছি স্যার। ঠিক আছে, রিতা ইসলাম বুঝছি, এমএসটি কানিস স্যার বুঝছি, ফ্রেডিউট সবটা বুঝছি স্যার, খুব বেস্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে, জি স্যার মিলছে আনসার। আচ্ছা ঠিক আছে, ভগ্নাংশ বিয়োগ করাইন প্লিজ। আচ্ছা, আইসিটি কোর্স কেমন ভাইয়া? আইসিটি কোর্স করবো ভাইয়া। ঠিক আছে, তুমি ইনবক্সে নক করিও। হ্যাঁ, অবশ্যই তোমাকে দিক নির্দেশনা দিয়ে দিব কিভাবে। আইসিটি কোর্স না, এখানে 4টি কোর্স। তোমাদের যারা ফার্স্ট ইয়ারে পড়তেছো তোমরা ওই কোর্সগুলো থাকবে আজীবন, আমাদের গ্রুপগুলোতে থাকবে। আমরা যে ফেড কোর্সগুলো করাবো, যে সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে, সেখানের মধ্যে তোমরা এই কোর্সগুলো পেয়ে যাবে। এবং ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তারা ফার্স্ট ইয়ারে তো ক্লাসগুলো করতে পারবা, এবং সেই ক্লাসগুলো তোমাদের জন্য সেকেন্ড ইয়ারও থাকবে, তখনও দেখতে পারবা। আশা করি ক্লাসগুলো যত বেশি দেখবো তত বেশি তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। সেখানে অবশ্যই ভালো কিছু দিতে চেষ্টা করবে। এখানেও আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, যে কোথাও মানে তোমরা যেন কোথাও কোনো অংশে যেন পিছিয়ে না পড়ো, সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। তো যাই হোক, এবার তো এটা বুঝছো। হ্যাঁ, এটা বোঝার পরে আমি জাস্ট একটা কথা তোমাদেরকে বলে দেই, একেবারে সংক্ষিপ্ত একটা কথা তোমাদেরকে বলে দেই। আমি আরেকটা করাই তোমাদেরকে, দেখো। আচ্ছা, এই বিয়োগটা তোমরা একটু করো। হ্যাঁ, এই বিয়োগটা করার সাথে সাথে কিন্তু আমরা তোমাদেরকে আর একটা নতুন বিষয় দেখাবো। ঠিক আছে, নতুন একটা বিষয় দেখাবো। এই বিয়োগটা করার সাথে সাথে আমরা তোমাদেরকে নতুন একটা বিষয় দেখাবো। ঠিক আছে, এটা করো, এটার আনসারটা করো। হ্যাঁ, আচ্ছা নাসিবুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিব। হ্যাঁ, অনেক মেসেজই তো আসে সারাক্ষণই, আসলে সবগুলো মেসেজ দেখার সময় হয় না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, অনেকে বলতেছে, কি বললো দেখি, তোমাদের একটু দেখি, পিছাই গেলাম। ঠিক আছে, আমাদের কাশ্মীরা দত্ত, ঠিক আছে, তার একটা সে আনসার দিয়েছে, এবং আফসানা আবেদিন একটা অ্যান্সার দিয়েছে, এবং হ্যাঁ আফসানা জেরিন একটা অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, আমাদের মৃদুল তালুকদার হালদার একটা আনসার দিয়েছে, এম কি মারজাহান খান, নিতু আহমেদ, ত্রিয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রফিকুল ইসলাম একটা আনসার দিয়েছে, সাউন্ড প্রবলেম হইলে হেডফোন ইউজ করুন। হ্যাঁ অবশ্যই, আমিও এরকম জানতাম। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, দেখো দেখো একটু শুরু করি, হ্যাঁ একটু শুরু করি, তোমাদেরকে একটু থামাই আমি, একটু খেয়াল করো তোমরা। এই স্বাভাবিক নিয়মে 0 থেকে তো 1 বিয়োগ যাচ্ছে না, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নিয়ম। তোমাদেরকে একটু জাস্ট একটু বলে দে, তোমরা তো অনেকেই বলতেছো যে স্যার এই 0 থেকে তো এই 1, আমরা জানি এটা সমান সমান 1 হয়, এটা তোমরা স্বাভাবিক নিয়মে জানো, কিন্তু আমরা তখন বলছিলাম যে 3 থেকে তো 4 বিয়োগ হয় না, 3 থেকে 4 বিয়োগ হয় না, কারণ 3 হলো ছোট সংখ্যা। তখন আমরা কি করব, এদিক থেকে একটা সংখ্যা হলে তার থেকে আমরা ধার করে নিয়ে সেটাকে আমরা কাজ করি, এটাকে আমরা 13 ধরে ওটাকে 4 বিয়োগ করি, এই স্টাইলে করি। কিন্তু দেখো বাইনারির বেলাতে সংখ্যা কয়টা, 2টা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তো এই যে 1 হচ্ছে বড় আর 0 হচ্ছে কত, অর্থাৎ 0 হচ্ছে কি ছোট। তখন ছোট সংখ্যা যখন উপরে চলে আসবে তখন বড় সংখ্যা নিচের মধ্যে থাকাটা তো একটা বেজালের জিনিস না, ওই স্টাইলে তোমাকে করতে হবে, ওই সেন্সে তোমাকে বুঝতে হবে। এবার দেখো এখানে 0 আছে আর এখানে কত 1, তার মানে এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। তো বড় সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না, তখন আমরা পূর্বের সংখ্যা থেকে, এই যে পূর্বে যেটা আছে এটা থেকে আমরা মনে মনে এখান থেকে 1 নিয়ে নিব, আর এখান থেকে 1 নিয়ে নেওয়া মানে হচ্ছে এটা 0 হয়ে যাবে, এটা তো 1 ছিল, এই 1টা নিয়ে নিলে এটা হয়ে যাবে 0, আর এটা 1 দিয়ে দেওয়া মানে কত দিয়ে দেওয়া, অবশ্যই তো তোমরা জানো 2 দিয়ে দেওয়া। তো এখান থেকে আমরা এখন 0-এর উপরে কত পেলাম, 2 থেকে 1 চলে গেলে এখন কত থাকবে, 1 থাকবে, ঠিক আছে। আর এখান থেকে 0 থেকে 1, এখন আবার দেখো তখন এটা কিন্তু হয়ে গেছে 0, তখন কিন্তু এখান থেকে এই 1 এখানে চলে গেছে, 1 চলে যাওয়ার কারণে এটা হয়ে গেছে, অর্থাৎ বাইনারি ভিত্তি 2, এই 2 থেকে 1 চলে গেলে এখানে হবে 1, আর এখান থেকে এটা হবে 0, 0 থেকে হবে 0। তো এবার এটা করবো আমরা কিভাবে, একটু খেয়াল করো তোমরা, এখানে 0 আর এখানে 1, তো এখানে 0 থেকে তো 1 বিয়োগ যায় না, তখন আমরা কি করব, পূর্বের সংখ্যা থেকে এখানে কত আনবো, আমরা 1 আনবো, 1 আনা মানে কত আনা, 2 আনা, তার মানে এটা হয়ে যাবে 0, ঠিক আছে। তো 2 থেকে 1 চলে গেলে থাকবে 1, এই 10, 11 যাদের আনসার হয়েছে তাদের আনসারটাই সঠিক, ঠিক আছে। আর এখানে 0 বসানোর প্রয়োজন নাই, ঠিক আছে, বসালে কোনো গুণা নাই, বসাইতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার কারেন্ট চলে গেছে এখানে, হ্যাঁ তোমাদের এখানে, আমার এখানে কারেন্ট চলে গেছিল, তাই ক্লাস করতে পারি নাই, পরে ঘরে দেখে নিব, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার বুঝছো কিনা জাস্ট একটু বলো, হ্যাঁ জাস্ট বলো বুঝছি, দীপা বিশ্বাস, হ্যাঁ বলো বুঝছি, জাস্ট বলো বুঝছি, আমি নেক্সট চলে যাব, আমি নেক্সট চলে যাব, বুঝছো কিনা। হয়েছে স্যার, ক্লাসটা করেই দারুণ লাগছে, ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা এইবার আমি জাস্ট একটা কথা তোমাদেরকে বলে দেই, আমি যে সংখ্যাটি তোমাদেরকে করিয়েছিলাম একটু খেয়াল করো, 10, আমি এই একটা বিয়োগ তোমাদেরকে করব, হ্যাঁ এই বিয়োগটা একটু কষ্ট করে দাও তো, এখানে রহস্য আছে, একটু করে দাও, হ্যাঁ একটু করে দাও বিয়োগটা, জাস্ট একটু করে দাও। দেখো আমাদের আসলে ডেসিমেল বলুক, হেক্সাডেসিমেল বলুক, যাই বলুক, এগুলো সরাসরি আমাদের ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কযুক্ত, যদিও সেগুলো দেখা যায় না। এখানে 10 মানে কিন্তু আমরা হেক্সাডেসিমেলের বেলায় বলি এ, আর এটাকে দশমিকের বেলায় বলি আমরা 10, আর বাইনারির বেলায় আমরা বলি কি, এই যে 10 মানে কত, এই 10 মানে অবশ্যই আমরা বাইনারির বেলায় ধরি কত, এটা বাইনারির বেলায় আমরা এটাই ধরি, কিন্তু ডেসিমেলের বেলায় এটাকে আমরা 10 ধরি, হেক্সাডেসিমেলের বেলায় এটাকে কত ধরি আমরা, অবশ্যই এটাকে আমরা ডেসিমেলের বেলায় 10 ধরি, ঠিক আছে। আচ্ছা বুঝছি স্যার, নেক্সট, হ্যাঁ এটা করে দাও, এটা করে দাও। জি স্যার বুঝছি, জি হুমায়রা ইসলাম, হ্যাঁ মরিয়ম, ঠিক আছে বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কিন্তু অনেকে বুঝছো, হ্যাঁ এবার আমি একটু তোমাদেরকে একটু থামাই, খেয়াল করো, এটা দেখো, এই যে 0 থেকে 1 চলে যাওয়া মানে এখান থেকে আমাদের মনে মনে কত, এখানে 1 দিয়ে দেওয়া মানে 2 দিয়ে দেওয়া, অর্থাৎ এটা হয়ে যাবে 0, ঠিক আছে। তখন আমাদের ফলাফলটা এখানে কত হবে, অবশ্যই এটা হবে কত হবে, 1 হবে, ঠিক আছে। অর্থাৎ 2 থেকে 1 চলে গেলে কত হবে, 1 হবে, আর এটা হবে 0, তার মানে এটাও 0, এটাও 0, তাহলে এখানে হবে 0। তো এখান থেকে দেখো এই 1 এখানে চলে গিয়ে, এটা চলে গিয়ে এখানের মধ্যে এটা হয়ে যাবে 0, আর এখানের মধ্যে কত দিবে, 2 দিবে, তো 2 থেকে 1 চলে গিয়ে থাকবে কত, 1। এই স্বাভাবিক নিয়মে আমাদের ফলাফলটা হচ্ছে ঠিক এটা না। আচ্ছা এরকমই তো সবার ফলাফল হয়েছে। একবার একটু দেখো, আমি একটু তোমাকে বলি এই মানটা, হ্যাঁ দেখো স্বাভাবিক নিয়মে আসলে কি সত্যি এটা হয়েছে, এটা কীভাবে বিশ্বাস করবো হয়েছে, আমি বলছি আমার মুখের কথা, এটা কেমনি বিশ্বাস করো তোমরা। আমি তো বলছি 0 থেকে 1 চলে গেলে এখানে 0 থেকে 1 যায় না, তোমরা তো অনেকে বলতেছো কমেন্ট করে যে এটা = 1, এটা হবে না কেন, কেন হবে না একটু খেয়াল করে দেখো। এই দেখো, এই যে আমরা এটা সংখ্যা এখানে কয়টা বাবা, সংখ্যা এখানে কয়টা ভাই, অবশ্যই যারা আমার ক্লাসগুলো দেখছো তোমরা আমরা ভাই এবং বোনের মতো, ঠিক আছে। তো একটু খেয়াল করো, আমি বিশেষ করে আমার ক্লাস যারা দেখে বা যারা আমার ছোট, যারা আমার কাছে পড়াশোনা করে, তাদেরকে আমি একদম ভাই বলে সম্বোধন করি। তো একটু খেয়াল করে দেখো,
যে দেখো এখানে 4টা সংখ্যা, তো 4টা সংখ্যা আমরা কি করি, ওই যে 4টা সংখ্যা হলে বাইনারি, অর্থাৎ বাইনারি 4টা বিট হলে আমরা কি করি 8 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করি। ঠিক আছে, একটু বুঝো কি বুঝাইতে চাইতেছি। এবার দেখো এই যে প্রথম ঘরটা আমরা এটার নিচে দিয়ে দিই, হ্যাঁ, এই যে 1, আর পরের ঘরের মধ্যে 0, তারপরে ঘরে 1, তারপরে ঘরে 0। এবার দেখো যে ঘরের মধ্যে 1 রয়েছে, যে ঘরের মধ্যে 1 রয়েছে সেই ঘরে অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে 8-এর ঘরটা অ্যাক্টিভ, তাহলে 8, এটা 0 তার মানে এটা অ্যাক্টিভ না। এই যে 2-এর ঘরটা অ্যাক্টিভ তার মানে 2। এই যে দেখো এবার 8-এ আর 2-এ কত 10, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 10। এবার পরের ঘরের মধ্যে আমরা দেখি, দেখো 3টা সংখ্যার হইলে আমরা কত নিব, শুধুমাত্র 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করব 3টা সংখ্যা হলে। তাহলে এই ঘরের মধ্যে আমরা লিখবো 1, আর এই ঘরের মধ্যে লিখবো 0, আর এই ঘরের মধ্যে লিখবো 1। তো এইবার একটু খেয়াল করো, ঠিক 4-এর ঘরটা যে ঘরের নিচে 1 থাকবে সেটাই অ্যাক্টিভ, তার মানে হচ্ছে এই 4-এর ঘরটা অ্যাক্টিভ, তারপরে আর এখানে 2-এর ঘরটা অ্যাক্টিভ, তাহলে কত হলো 5। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কত 5, তাহলে আমাদের বিয়োগটা হচ্ছে 10 থেকে 5 চলে গেলে কত থাকে 5 থাকে। ঠিক আমরা এখানে কি 5 পাইছি কিনা, অর্থাৎ বাইনারি করার পরও কি এখানে 5 পাইছি কিনা সেই জিনিসটা একটু বুঝতে হবে। তখন আমরা কি করব, আবার আগের মতো 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করব। তাহলে কত, এই প্রথম ঘর 4-এর ঘরটা অ্যাক্টিভ, তারপর 0, তারপরে ঘরটা অ্যাক্টিভ, দেখো তো 4 আর 1-এ 4-এর ঘরটা অ্যাক্টিভ আর 1-এর ঘরটা অ্যাক্টিভ, তার মানে কত 5। তার মানে আমরা এইটার বাইনারি এইটার থেকে এইটা বিয়োগ দেওয়ার ফলে আমরা কত পাবো 5 পাবো। ঠিক তাহলেই বুঝবো যে আমাদের ম্যাথটা হয়েছে। এতক্ষণ ধরে আমি যেই বিষয়টা তোমাদের বুঝাতে চেয়েছি এই বিষয়টা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু কনফার্ম করে দাও। হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, আমি যে বিষয়টা বুঝাতে চাইছি যে বিশ্বাস করবো কিভাবে এইটার থেকে এটা বিয়োগ গেলে এইটা হয়, তার মানে আমি দশমিকের মাধ্যমে বিষয়টা প্রমাণ করে দিয়েছি। যদিও এই প্রমাণটা আমাদের লাগবে কোথায়, 2-এর পরিপূরকে গিয়েও এই প্রমাণটা আমাদের লাগবে। যে প্রমাণটা আমরা করতে হবে এটা 2-এর পরিপূরকে গিয়েও কিন্তু আমাদেরকে এটা বলে দিবে। এই অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য কত, ওই পার্থক্যকে আমরা যখন বিয়োগ করব, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, একটা দশমিক সংখ্যা থেকে আরেকটি দশমিক সংখ্যা যখন আমরা বিয়োগ করব তখন এই পার্থক্যটা অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, জাস্ট ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, বুঝছি স্যার, বুঝছি স্যার। স্যার এই মেথডটা অনেক আগে থেকে জানি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর কত মিনিট ক্লাস করবেন? ক্লাসটা স্টার্ট করলে খুব ভালো হয়, ক্ষুধা লাগছে। ও সরি, শর্ট করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। মাথার উপর দিয়ে গেল স্যার। হাই কি বলো, বুঝছি স্যার, খুব সুন্দর স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ভালোভাবে বুঝছি, আপনি খুব ভালোই বুঝান। ঠিক আছে, ধন্যবাদ। এই রুলটা আমি প্রাইভেটে শিখছি। হ্যাঁ অবশ্যই প্রাইভেটে শিখছো, প্রাইভেটের টিচাররা শেখাইতে পারে, সবাই তোমাদেরকে শেখাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে। আগামীকাল পরীক্ষা অবশ্যই রাত 9টা বাজে। ঠিক আছে, তোমরা পরীক্ষাতে মানে আমাদের যে পরীক্ষাটা হবে অবশ্যই পরীক্ষাতে তোমরা উপস্থিত থাকবে। এবং আগামীকালকে চেষ্টা করবো সন্ধ্যা 7টা একটা অডিও লাইভের মাধ্যমে তোমাদের সাথে তোমাদের পড়াশোনা সংক্রান্ত দিক নির্দেশনামূলক একটা ক্লাস, অথবা ক্লাস বলা যায় না, দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য তোমাদের সাথে লাইভে থাকবো আগামীকাল সন্ধ্যা 7টায়। এবং রাত 9টা তোমাদের পরীক্ষা হবে। অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অনেক কথা বলেছি, ভুল ত্রুটিগুলো হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অবশ্যই ভুলগুলোকে তোমরা সংশোধন করে নিবা। ঠিক আছে, যদি আমাদের উপস্থাপনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই সেই ভুলগুলোকে আমাদের সাথে কমিউনিকেশন করে সেগুলো সংশোধন করে নিবা। ইনশাল্লাহ অবশ্যই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের সাথেই থাকবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।